আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ শুক্রিয়া অনেক ভালো আছি। আপনাদের সাথে অনেক দিন হয়ে গেছে আসলে ঠিক মতো কথা হয় না, কারণ আপনারা অনেকেই আছেন মিটিংয়ে অংশগ্রহণ করেন না বা আপনাদের সাথে আসলে ওইভাবে টাইম দেওয়া হচ্ছে না। তার মাঝে একটা রিজন হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে মেহনত করা লাগতেছে, সময় দেওয়া লাগতেছে এবং আলহামদুলিল্লাহ শুক্রিয়া বর্তমানে আমাদের ওয়েবসাইট এমন একটা পর্যায়ে আছে, একজন নতুন ক্লায়েন্ট যে সময় আমাদের ওয়েবসাইটে আসবে আমার মনে হয় তার জন্য বিজনেস করা আরো ইজি হয়ে যাবে, আরো সহজ হয়ে যাবে। কারণ ডে বাই ডে যত আমরা সে আমার কাছ থেকে টাইম কম পাবে, আহ, তত বেশি তার জন্য বিজনেস করাটা একটু কঠিন হয়ে যাবে। বাট ওই আমার টাইমটা আমি চাইতেছি আমাদের মেম্বার যারা কিনা নতুন জয়েন হবে, যারা পুরাতন মেম্বার আছে তারা, আহ, আমি এমনভাবে আমাদের রোডম্যাপ তৈরি করতেছি যেন আমাদের ওয়েবসাইটে জয়েন হওয়ার পরে একজন আপলাইন যে কিনা তারা জয়েন করাইছে, সে শুধুমাত্র এই ফরম্যাটটা দেখাই দেবে যে আপনি এই দুই তিনটা কাজ করেন, 2-3 মিনিটের একটা কাজ হয়তো এরকমও হইতে পারে। আমরা তারা আপনাদের সবাইকে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো, আপনি জাস্ট এজ এ আপলাইন হিসেবে তার একটা ভিডিও জাস্ট দিবেন আর বলবেন জাস্ট এই ভিডিওটা দেখে আপনি ওয়েবসাইটটা একটু রিসার্চ করেন, আর কিছুই লাগবে না। তো আমাদের ওয়েবসাইট এমন একটা পর্যায়ে আমরা নিয়ে আসছি যেখানে আহ, আমি আগেও বলছিলাম আপনাদেরকে আমাদের মে মাসে আমাদের 1 বছর পূর্তি হবে। এই মে মাসের আগে আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংসম্পূর্ণ থাকবে এবং এখানে এ টু জেড এভরিথিং ডায়নামিক থাকবে। এখানে আর এজ এ আপলাইন হিসাবে আপনার যে মানে প্রচুর সময় দিতে হবে ডাউনলাইনকে শেখানোর জন্য, বোঝানোর জন্য, আপনার ইনকাম বাড়ানোর জন্য, এই হ্যাসেলটুকু আপনার করা লাগবে না। যদি আপনি আপনার মার্কেটিং করেন আপনার অটোমেটিক ইনকাম একটা রেগুলার তো তৈরি হবে। পাশাপাশি আপনার টিমে যে ব্যক্তিগুলো আসছে এদেরকে জাস্ট একটু মনিটরিং করবেন, একটু সাপোর্ট দিবেন, একটু শিখিয়ে দিবেন। শেখানোর কাজ আমাদের, জাস্ট আপনি একটু দেখায় দিবেন। যদি দেখায় দিতে পারেন এখান থেকে একটা হিউজ রিটার্ন আসবে এবং আমরা ফার্স্ট লেভেল মে মাসের আগেই আমরা স্টার্ট করব। যদিও আমরা এই মুহূর্তে আমাদের অনেকগুলো কাজ রেডি হয়ে গেছে, অনেকগুলো জিনিস আপনারা এখন দেখতে পারবেন, আমি আপনাদেরকে সবগুলা জিনিস দেখায় দিব। তো আমরা স্টেপ বাই স্টেপ এভরিথিং আমরা এখানে শিখাই দেবো। একটা 6 বছরের বাচ্চা যে মোটামুটি মোবাইল চালাইতে পারে এবং ইংলিশ অল্প বুঝে, বাংলা অল্প বুঝে, এই ছেলেটাও চাইলে রেহেমবিডি থেকে অ্যাটলিস্ট মাসে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারবে। এখন এই প্রসেসটা কি, একটা এআই যেভাবে কাজ করে একটা 6 বছরের বাচ্চা সেম কাজটাই করতে পারবে, শুধুমাত্র আমরা তাদেরকে কিছু জিনিস শিখিয়ে দিব। এই জিনিসটা যে শিখতে পারবে, যে বুঝতে পারবে, যে এই ফরম্যাটের ভিতরে চলে আসবে, তার আসলে ইনকামের অভাব হবে না। এখন আপনারা অনেকেই আছেন যারা কিনা আসলে সঠিকভাবে মার্কেটিং করেন না। আমি আপনাদেরকে লাইক আমাদের টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে আপনাদেরকে অনেক জিনিস শিখিয়ে দেওয়ার জন্য কিছু কন্টেন্ট আমি অলরেডি দিয়ে দিছি। এই কন্টেন্টগুলো আমার মনে হয় না মানে অনেকেই দেখছেন বা দেখার সুযোগ হয়েছে বা অনেকেই মানে প্রপার ওয়েতে দেখছেন। এখন অনেকে হয়তো বুঝে না যে ভাই আসলে কিভাবে করব। মানে আমাদের এখানে রেহেমবিডিতে কাজ করার জন্য আমি জয়েন হয়ে গেছি, বাট রেহেমবিডিতে কিভাবে কাজ করতে হয় সে প্রসেসটা পায় না। তো ওই প্রসেসের যে ডেলিভারিটা ওইটা আমরা চাইতেছি যে একটা লোক জয়েন হওয়ার পরে জাস্ট 2-3 মিনিটের একটা ভিডিও দেখবে, এরপরে সে প্রসেসটা পেয়ে যাবে। তার এত এফেল করা লাগবে না যে আসলে আমি প্রোডাক্ট মার্কেটিং করব, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, আমি ই কমার্স মার্কেটিং করব, অথবা আমি রেহেমের যে সফটওয়্যারগুলো ক্রিয়েট হচ্ছে, পোস্ট সফটওয়্যার, ইনভেন্টরি সফটওয়্যার, ফার্মেসি সফটওয়্যার, বা আগামীতে আরো অনেকগুলো সফটওয়্যার আসতেছে, এই সফটওয়্যারগুলো সে কিভাবে সেল দিবে, কিভাবে এগুলো ডমিনেট করবে, বা এগুলো সম্পর্কে তার আইডিয়া কিভাবে নিবে, স্কিল ডেভেলপ কিভাবে করবে, এগুলো কার কাছে সেল দিবে, কাস্টমার কোথায় পাবে, ক্লায়েন্ট হান্টিং করবে কিভাবে, ফেসবুকের মার্কেটিংটা কিভাবে হবে, টিকটকের মার্কেটিংটা কিভাবে হবে, ইউটিউবের মার্কেটিংটা সে কিভাবে করবে। সে যে কোনো দুইটা প্ল্যাটফর্মে করবে, সে ইউটিউবে টাইম দিবে না, সে ইনস্টাগ্রামে টাইম দিবে না, এখন সে ফেসবুকে টাইম দিবে, সে অল টাইম ফেসবুকে থাকে, সে টিকটকে থাকে। টিকটকে সে মার্কেটিংটা করবে কিভাবে, কন্টেন্ট পাবে কোথায়, কি কন্টেন্ট লিখবে, টিকটকে যে বিভিন্ন প্রবলেম আছে এই প্রবলেমগুলো সে সলভ কিভাবে করবে, এই পুরো প্রসেসটা আমরা যদি টেলিগ্রামে গিয়ে টিকটকের গ্রুপে গিয়ে টিকটকের সলিউশন দেই, টিকটকে আরো শত শত পোস্ট আছে যেগুলো সে আসলে বুঝে না আসলে কোন জায়গায় কোনটার সলিউশন রাখা। তো আমরা যেহেতু একটা ওয়েবসাইট বানায় ফেলছি, এই ওয়েবসাইটে আমরা মানে এভরিথিং, প্রত্যেকটা জিনিসের আমরা সলিউশন দিয়ে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটে আসবে একজন ফেসবুক মার্কেটিং জানে না, সে ফেসবুকের যে র আছে মার্কেটিং সেক্টরে, যেটা আমাদের ক্লাস থাকবে, যেটা হচ্ছে আমরা প্রায় প্রতি শুক্রবারে আমরা মার্কেটিং ক্লাস করি, যেটা হচ্ছে আমরা কিভাবে রেহেমবিডি আপনাকে ইনকাম করার সুযোগ দিচ্ছে, আপনি কিভাবে ইনকাম করবেন এবং কোন কোন প্রসেস থেকে ইনকাম করা যায়, কিভাবে ইনকাম করবেন। বাট মার্কেটিংটা আমরা এই মার্কেটিং প্ল্যানে আমরা শিখিয়ে দিতে পারি না। তো এখন যে আজকে আসছে রাইট নাও একজন মানুষ এখন জয়েন হইলো রেহেমবিডিতে, এখন রেহেমবিডিতে জয়েন হওয়ার পরে এই মুহূর্তে তার তো আর ক্লাস করানোর সুযোগ না। আমরা এভরি টাইম, আজকে একজন রাত্রে 11টায় জয়েন করেছে, আরেকজন রাত্রে 1টায় জয়েন হয়েছে, এখন 1টা থেকে 3টা 4টা পর্যন্ত তারা কি আমি সময় দেওয়া পসিবল, আপনি সময় দেওয়া পসিবল না, সময় দেওয়া পসিবল না। এখন এই লোকটা সে জয়েন হওয়ার পরে তার যে একটা আগ্রহ থাকবে, তার যে একটা আকর্ষণ থাকবে,
তার যে একটা স্পিড কাজ করবে, ওই স্পিডটা কিন্তু আপনি 1 মাস পরে আর পাবেন না তার কাছে, 2 মাস পরে আর তার কাছে এই স্পিডটা পাবেন না। এই ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট যে স্পিডটা, এটাকে ধরে রাখার জন্য আমরা তারে এই ফরম্যাটের ভিতরে চলে আসছি। এবং হিউজ ইনভেস্ট, এটা বলার মতো না, মানে কত ইনভেস্ট করে আমরা এগুলা রেডি করতেছি রাতের পরে রাত। মানে আপনি দেখেন আমার এখানে দাগ পড়ে গেছে, মানে অ্যালার্জি জনিত সমস্যা হয়ে গেছে আমার। কিবোর্ড অলরেডি একটা, এই যে আমার সামনে দুইটা কিবোর্ড অলরেডি নষ্ট হয়ে গেছে লিখতে লিখতে। এবং এগুলো পুরো ডাটাবেস রেডি করা কিছু, পুরো কোডিং তারা করতেছে, ফ্রন্ট লাইনে যেগুলো করার সেগুলো আমি করতেছি, কারণ এই জিনিসগুলো আমার ভিতর থেকে আসতেছে, আমি মানুষ দিয়ে এগুলো করাইতে পারবো না। কারণ আমি যত সুন্দর করে এটাকে ফুটিয়ে তুলবো, আমি যেভাবে মার্কেটিংটা জানি, এই মার্কেটিংটা আমি আরেকজনের দিয়ে টাকা দিয়ে করে এগুলো এই আমার মতো মন মতো হবে না, এবং আপনারাও এটা রিসিভ করবেন না। তো আমরা আজকে কিছু জিনিস আপনাদেরকে দেখাই দিব যে আসলে কতটুকু মেহনত করে আপনাদের জন্য এই প্রজেক্টগুলো রেডি করেছে। এবং আজকের এই প্রজেক্ট যদি কেউ এটারে মানে, আমি আপনাদেরকে জাস্ট এতটুকু বলবো যে রেহেমবিডিতে, অলমোস্ট রেহেমবিডিতে জুতার দোকান সহ আমাদের প্রায় 40 থেকে 45 লাখ টাকার মতো আমাদের ইনভেস্ট হয়ে গেছে, অলরেডি ইনভেস্ট হয়ে গেছে 40 থেকে 45 লাখ টাকা শুধু জুতার দোকান সহ। জুতার দোকানে যে ইনভেস্টমেন্ট হয়েছে এটা সহ, এই ওয়েবসাইটে আমাদের কি পরিমাণ ইনভেস্ট হয়েছে এগুলো জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাদেরকে। আরো প্রায় না হলে আরো 15-20 লক্ষ টাকার মতো আমাদের খরচ হবে আগামীতে, আপনারা দেখতে পারবেন। অনেকগুলো সফটওয়্যার আমরা নিয়ে আসতেছি, যেগুলো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে এগুলো করাই নিতে হলে আপনার মিনিমাম 1 কোটি টাকার উপর আপনাদের খরচ হবে। তো ওই লেভেলটা আপনি দেখেন জাস্ট রেহেমবিটি কোন লেভেলে আছে। যদিও আপনার কাছে মনে হচ্ছে যে আপনি 2,000 টাকা দিয়ে জয়েন হয়েছেন, আমি আপনাদের জাস্ট এতটুকু বলবো যে আপনি 40-45 লক্ষ টাকা যদি আপনি খরচ করতেন, বা 1 কোটি টাকার মতো এটাতে ইনভেস্টমেন্ট হবে, এই 1 কোটি টাকা খরচ করে আপনার কি ভ্যালু কতটুকু থাকবে তখন একটা জায়গায়, যে সময় আপনি খরচ করেন 2 লাখ, 1 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা যে জায়গায় খরচ করেন, তার একটু মহব্বত থাকে না, একটু কষ্ট থাকে না, একটু ফিলিংস থাকে না এটার পিছনে। 2,000 টাকা বা 5,000 টাকা দিয়ে আপনি রেহেমবিটিতে কাজ করতেছেন, বা আপনি মেম্বারশিপ নিছেন, এইটা দিয়ে আপনি আমার এই ফিল্ডটা পাবেন না। আপনাকে মনে করতে হবে আপনি অ্যাটলিস্ট এখানে 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, যেটা আপনি আপনার সারা জীবনের পুঁজি, আপনার সম্পূর্ণ ইনভেস্ট আপনি এখানে করে ফেলছেন। দেন আপনি এটা থেকে ফিল পাবেন, এটা থেকে রিটার্ন পাবেন, এটা থেকে মানে আমরা যে কাজগুলো করতেছি এটার মানে পরিস্থিতি আপনি বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় যাচ্ছে আগামীতে। আমি যদিও এটাতে 1 কোটি টাকার মতো আমাদের ইনভেস্টমেন্ট হবে, এই 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে আমি এটা আপনাদের ইনশিওর করতে পারি যে শুধু যে রেহেমবিডি বা রেহেমবিডির মালিক এখান থেকে লাভবান হবে এমন না, আমাদের যতগুলো মেম্বার আছে যারা কিনা রেহেমবিডিকে গুরুত্ব দিয়ে দিবে, যারা ভ্যালু দিবে, রেহেমবিডির কার্যকলাপ এবং রেহেমবিডির ভবিষ্যৎ নিয়ে চিন্তাধারা করবে, এদেরকে আমি বলে দিতে চাই যে আগামী 1-2 বছর জাস্ট আপনি ভালো করে মেহনত করে দেখেন, ইনশাল্লাহ গ্যারান্টি আপনি প্রত্যেকটা মানুষ যারা কিনা রেহেমবিডিতে কাজ করবে এবং রেহেমবিডিকে নিজের প্রতিষ্ঠান মনে করবে, এরা কোটিপতি হবে উইদিন 1 or 2 ইয়ার্স, 1-2 বছরের ভিতরে কোটিপতি হবে, যদি সে আমাদের মতো মানে ফিল করে, চিন্তা করে, এটা নিয়ে মেহনত করে। এবং কি পরিমাণ ইনকাম পসিবল এটা আপনি কল্পনাও করতে পারবেন না, কারণ আমরা যে জিনিসগুলো নিয়ে আসতেছি এগুলো হিউজ, কল্পনার বাইরে। এবং কি পরিমাণ ইনভেস্টমেন্ট আমি আপনাদেরকে জাস্ট একটু একটু আপনাদেরকে আমি স্লাইডলি আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই দিব। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করব, তার আগে আমি একটা সফটওয়্যার আপনাদের জন্য ওপেন করব, যে সফটওয়্যারটা দেখলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আসলে মানে আমরা হিউজ ইনভেস্টমেন্ট করতেছি, যদিও বিভিন্ন প্রতিষ্ঠান, আমি আপনাদেরকে আগে বলছিলাম যে 1 কোটি টাকার উপরে একটা প্রতিষ্ঠান আছে আহ, যে কিনা ইনভেস্টমেন্ট করছে, ইনভেস্টমেন্ট করে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে, বাট আমি এখনো পর্যন্ত তাদের সাথে ফাইনাল আলাপে যাই নাই। আমাকে তারা প্রতিনিয়ত মিটিং এর জন্য যোগাযোগ করতেছে, কিন্তু আমি তাদের সাথে এখনো মিটিং করতে পারিনি সময়ের অভাবে। কারণ আমরা আমাদের প্ল্যানটা ছিল এরকম, কিন্তু বর্তমানে অন্য কোম্পানি আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে। এবং এইটা যুক্ত হইলে আহ, তাদের যে পরিমাণ মানে চাহিদা, এই চাহিদাগুলো অনেক বেশি। আমি তাদের চাহিদা অনুসারে আমি কথা বলবো না, জাস্ট আমরা আমাদের জায়গা থেকে আমরা চাইতেছি যে আমাদের যে মেম্বাররা আছে বা আমাদের যে ইয়ে আছে, মেম্বার থাকবে বা যারা মেম্বার হওয়ার জন্য আসবে বা যারা আমাদের ক্লায়েন্ট আছে, এরা আমাদের এখান থেকে আহ, অনেক বেশি ইনকাম করতে পারবে, যেটা কল্পনার বাইরে। কিন্তু আমাদের এইখানে যে এত কমে মানে আমরা এই সুযোগগুলো দিচ্ছি, এটা যারা কিনা আমাদের সাথে এইখানে অলরেডি যুক্ত হবেন বা যারা এখানে নিয়ে সময় দিবেন, এরা শুধু বুঝতে পারবেন যে আসলে এটা আমরা কত কম প্রাইসে আমরা আপনাদেরকে সুযোগটা দিচ্ছি। আমি এখন যদি একটা সফটওয়্যার ওপেন করতেছি, এই সফটওয়্যার থেকে আপনি দেখতে পারবেন যে আসলে এদের চাহিদা বা এরা কি পরিমাণ আহ, মানে ডিমান্ড করতেছে একটা প্রজেক্টে। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দিন, আপনি বুঝতে পারবেন জিনিসটা। আপনাদের সবাইকে আমি দেখাই জিনিসটা। এখানে 1 কোটি টাকার বিষয়, এই প্রজেক্টগুলো আসলে 1 কোটি টাকার বিষয়, এগুলো নর্মালি কেউ এগুলো করতে পারবে না। এগুলো এই আমি যে প্রতিষ্ঠান এখন আপনাদের সাথে শেয়ার করব, তারা 10 বছর থেকে এটা নিয়ে কাজ করতেছে এবং তাদের 1 কোটি টাকার মতো ইনভেস্ট। এবং তারা আমাকে পার্সোনালি, তারা আমাকে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাকে খুব বেশি চেষ্টা করতেছে, কিন্তু আমি এখনো ডিসিশন নেই নাই। এই প্রতিষ্ঠান হচ্ছে তারা যে কোম্পানি আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে, তো এই প্রতিষ্ঠানের আহ, দেখেন এখানে অনেক কিছুই আছে, আমি সেগুলো নিয়ে আলোচনা করবো না। তাদের যে সফটওয়্যার গুলো আছে, তারা ফ্রন্ট হ্যান্ডে যে জিনিসগুলো দিয়ে কাজ করতেছে, একটা হচ্ছে HTML, তারপরে CSS, জাভাস্ক্রিপ্ট, রিয়েক্ট JS5, টাইপার স্ক্রিপ্ট, আর
বই। আর ব্যাকএন্ডে যেটা সেটা হচ্ছে পাইথন, রুবি আর পিএইচপি। এগুলো সবচেয়ে মানে ডেভেলপমেন্ট টুলস হচ্ছে, মানে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট টুল। এবং এগুলো দিয়ে কাজ করাইলে মানে 20-30 লাখ টাকার নিচে কোনো প্রজেক্ট হাত দিয়ে না তারা, এইগুলা দিয়ে যদি কেউ করাইতে চায়। তো আমাদের প্রজেক্টগুলো এগুলো দিয়েই করা। তো এইখানে দেখেন মোবাইলের ক্ষেত্রে তারা রিয়েক্ট ইউজ করছে, তারপরে ফ্লাটার ইউজ করছে, আর অনেক কিছু ইউজ করছে, আর নোড.জেএস ইউজ করছে আপনার ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে, তারপরে লারাভেল ইউজ করছে, রুবি ইউজ করছে। আর ডাটাবেজের ক্ষেত্রে এই যে ফায়ারবিজ আছে, মাই এসকিউএল আছে, এখানে ওয়েব সার্ভার আছে তাদের কাছে, এই জিনিসগুলো। তো এই বিষয়গুলো দিয়ে তারা যে প্রজেক্টটা আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে, এই জিনিসগুলো দিয়ে তৈরি করা আর কি। তো এখন এখানে তারা যে বিষয়গুলো নিয়ে আসছে দেখেন, এই যে পয়েন্ট অফ সেল সফটওয়্যার, হ্যাঁ, এখানে কি কি থাকবে এই বিষয়গুলো। এখানে পার্কিং ম্যানেজমেন্ট সফটওয়্যার, মানে প্রত্যেকটা বিল্ডিং এর নিচে যে পার্কিং থাকে এগুলোর আলাদা একটা সফটওয়্যার থাকে, এই সফটওয়্যার গুলো তারা সেল করে, বা আমরা সেল করতে পারবো যদি আমরা তাদের সাথে জয়েন্ট এন্ট্রাপ্রাইজে কাজ করি। আরেকটা হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার। তারপরে আরেকটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। আরেকটা হচ্ছে আপনার প্রেসক্রিপশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটা আপনার ওই যে ফার্মা রিলেটেড। এবং এখানে কি থাকবে এই দেখেন, পেশেন্ট লিস্ট, রেফারেল লিস্ট, ইলেকট্রিক মেডিকেল রেকর্ড, এরকম অনেক জিনিসগুলো এগুলো এই সফটওয়্যার ভিতরে পাবেন। আরেকটা হচ্ছে মাইক্রো ক্রেডিট ম্যানেজমেন্ট সফটওয়্যার, একটা হচ্ছে লন্ড্রি ম্যানেজমেন্ট সফটওয়্যার, একটা হচ্ছে টেইলর ম্যানেজমেন্ট সফটওয়্যার। তার মানে ইনক্লুডিং ওয়ার্ল্ডে যতগুলো সেক্টর আছে সবগুলো সেক্টর তারা এই সফটওয়্যারের ভিতরে নিয়ে আসছে। এবং এগুলোর চার্জ আমি আপনাদেরকে একটু বলতেছি। তো এখানে এই যে এই অপশনগুলো দেখেন, এখানে একটু দেখলে আপনারা বুঝতে পারবেন জিনিসগুলো কেমনে কি করছে তারা। তো এখানে তারা কে কে কোন সেক্টরে কাজ করতেছে সেটা। তো এই যে জায়গা থেকে তারা যে কস্টিং এর যে বিষয়টা, এখানে তারা আমার তারা আমাকে একটা রেট দিয়েছিল, আমি সেটা একটু দেখি। এই দেখেন, রেটটা হচ্ছে পোজ সফটওয়্যার, যেটা পোজ সফটওয়্যার পয়েন্ট অফ সেলস, এই পোজ সফটওয়্যারের জন্য তারা মিনিমাম প্রাইস ধরছে 10,000 টাকা, আর ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 30,000 টাকা, এবং মান্থলি চার্জ হচ্ছে 1,000 টাকা। এই সফটওয়্যারগুলোর এত ডিমান্ড, এবং বাজারে যেই সফটওয়্যারগুলো মানে এই প্রতিষ্ঠানগুলা যারা এই পোস্ট সিস্টেম সেল করে সফটওয়্যার দিয়ে, তারা এই পরিমাণ প্রাইসেই কিন্তু সেল করে। কিন্তু আমরা যে প্রাইসটা দিব, এটার 100 ভাগের 5 ধরেন 50 ভাগও না, 40 ভাগও না, মাত্র 10% থাকবে। মানে তারা যদি 30,000 রাখে, আমরা রাখবো 3,000। তারা যদি মান্থলি একটা চার্জ রাখে, সেটা আমরাও রাখবো। বাট আমরা যে ম্যাক্সিমাম প্রাইস বা মিনিমাম প্রাইস, সেটাকে একবারে লোয়েস্ট জায়গায় নিয়ে আসবো। ধরেন আমরা যদি 5,000 নিয়ে আসি, আপনাদেরকে আমরা 2,500 দিব, আমরা 2,500 নেবো। যারা কিনা এখানে এফিলিয়েট করবে, তাদেরকে আমরা একটা ম্যাক্সিমাম মানে প্রফিট দেওয়ার চেষ্টা করবো। তো এখানে দেখেন, এই যে টেইলর ম্যানেজমেন্টেও তারা সেম 10,000 আর 30,000 রাখছে, মাসে একটা খরচ রাখতেছে। লন্ড্রি ম্যানেজমেন্ট এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা যেটা এই যে এখানে দেখেন, আপনার ফরওয়ার্ডিং সফটওয়্যার, ফ্রাইট কি তাহলে একটা, ও সরি, এটা এই যে ট্রাভেলস এজেন্সির মতো আর কি, যেটা এটা প্রায় 5 লাখ টাকা, তারা ম্যাক্সিমাম ধরতেছে এটা প্রায় 1 কোটি টাকা, এবং এটা 10,000 টাকা মান্থলি চার্জ। এরকম ডিমান্ড আছে এই মার্কেটে এই মানে প্রোডাক্টগুলোর। এগুলো কিন্তু প্রোডাক্ট, এই সফটওয়্যারগুলো একটা প্রোডাক্ট, এগুলোর কাস্টমারের অভাব নেই, প্রচুর কাস্টমার। এবং এইখানে দেখেন, এই যে কাস্টমার রিলেশনশিপ সফটওয়্যার, যেটা এটা 50,000 টাকা মিনিমাম প্রাইস, উর্ধে 1.5 লাখ টাকা, এবং মান্থলি হচ্ছে আপনার 2,000 টাকা, এটার কোস্টিং চার্জ, এটা প্রতি মাসে দিতে হয়। তো এখানে যে ফার্মাসি ম্যানেজমেন্ট সফটওয়্যার, যেটা এটা তারা 20,000 টাকা মিনিমাম প্রাইস ধরতেছে, এবং এটার হাইয়েস্ট প্রাইস হচ্ছে 35,000 টাকা। এবং আমরা মাত্র 5,000 টাকা এই সার্ভিসগুলো দিয়ে দিব, এবং এটা আপনার মান্থলি চার্জ হচ্ছে 1,000 টাকা। তো এই যে সফটওয়্যারগুলো, এই সফটওয়্যারগুলো নিয়ে যেমন মাল্টি ভেন্ডর ই কমার্স সাইট, তারা 1 লক্ষ টাকা ডিমান্ড করতেছে, ঊর্ধ্বে 5 লক্ষ টাকা, এবং এটাতে 5,000 টাকা হচ্ছে মান্থলি চার্জ। আর সিঙ্গল ভেন্ডর হচ্ছে আপনার অনলাইন সেলার, যেটা 20,000 টাকা মিনিমাম, ঊর্ধ্বে হচ্ছে 30,000, এবং মান্থলি হচ্ছে 1,000। তো এই হচ্ছে তাদের প্রাইজিং, এবং তারা চাইতেছে আমরা তাদের এই প্রোডাক্টগুলো সেল দিব। তো আমি এখনো তাদের সাথে আমি কন্ট্যাক্টে যাই না, এবং এটা হিউজ পরিমাণ মানে অ্যামাউন্ট তাদের চাওয়া, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা আমার মেম্বারদের সাথে এবং আমাদের কাস্টমারদের সাথে এটা রিলায়েবল হবে না। এই জন্য আমরা তো নিজেদের ওয়েবসাইট যদি আমরা বানায় ফেলি, আমাদের এই কাজগুলো চলতেছে আজ থেকে প্রায় 2-3 মাস, 5 মাস থেকে। আমরা এই কাজগুলো গত অক্টোবরে এটার কাজ দেওয়া হয়েছে আমাদের, এগুলো রেডি করার জন্য, যে এই সিস্টেমগুলো আমরা আপগ্রেড করতেছি। এবং লাস্ট জানুয়ারি থেকে আমাদের অলরেডি একটা একটা করে অলরেডি দৃশ্যমান হয়ে গেছে। এবং আমি আপনাদেরকে এই যে প্রাইজিংটা, এটা কেন দেখাইলাম যে এটা কত ব্যয়বহুল এই সেক্টরটা, এটা শুধু একটা সফটওয়্যার বানানোর জন্য এই টাকাগুলো চার্জ করা হচ্ছে। আর আমরা পুরো একটা ইউনিট বানায় ফেলছি, যেখান থেকে এইগুলো মানে আপনি সেল করতে পারবেন। একটা হচ্ছে আপনি নিজের জন্য বানাবেন, বানানোর জন্য এই টাকাগুলো লাগতেছে। আর একটা হচ্ছে যে আপনি এগুলো ডাইরেক্ট আমরা আপনাকে সিস্টেম বানায় ফেলছি, আপনি এগুলো সেল দিবেন, জাস্ট সেল দিয়ে আপনি এখান থেকে প্রফিট দিবেন। কোটি টাকার একটা প্রজেক্ট আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 2,000 টাকায়, মাত্র 3 মাসের জন্য আপনি আসতেছেন, এই সুযোগগুলো আপনি পেয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে আমি আরেকটু ইনশিওর করি, আমাদের আরো কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমি একটু আগে এই বিষয় নিয়ে আলোচনা করি। তো আমাদের হিউজ প্রজেক্ট, যেটাতে আপনি কল্পনা করতে পারবেন না মানে কি পরিমাণ বড় একটা প্রজেক্ট নিয়ে আমরা হাত দিয়েছি। এবং এখানে যারা কিনা আসবেন, এখানে ভাই $1,000,000
প্রজেক্ট, এটা মিলিয়ন মিলিয়ন ডলার প্রজেক্ট। আপনি এটা শুধু এটাকে নিজের কোম্পানি মনে করেন এবং এটা থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করেন। 2025-26 সাল হয়তো যদিও আমাদের কাছে মনে হচ্ছে এই সেক্টরটা, আপনার কাছে মনে হচ্ছে রিলায়েবল না, 30 সাল, 35 সাল, 40 সাল, 50 সাল এই সেক্টর ছাড়া ভাই কোনো আলাপই নাই। আপনি দেখবেন 2030 সালে মানুষ খুঁজবে যে বেটার কোম্পানি কোনটা যেগুলো এগুলো সার্ভিস দেয়। এবং আগামী 2030 সালে আরো হিউজ আকারে আমাদের প্রতিষ্ঠান থাকবে এবং বাংলাদেশের একটা ব্র্যান্ড থাকবে রেহেম বিডি। এবং ওই প্রতিষ্ঠানের সর্বোচ্চ উপরের ক্ষমতায় বা বড় একটা অবস্থানে আপনাদের নাম থাকবে, আপনাদের ফটো থাকবে, আপনাদের নাম্বার থাকবে। এটা অনেক বড় একটা বিশাল পাওয়া। যদি এখন মনে হচ্ছে এই জিনিসটা ছোট, আপনার কাছে মনে হচ্ছে এই সিস্টেমটা বেশি দিন রাইজ করবে না বা আপনার দ্বারা হচ্ছে না বা আপনি পারবে না, বাট আগামীর ভবিষ্যতে এইগুলাই, যারা এগুলোতে বেশি টপ কোয়ালিটি মেনটেন করবেন, যারা এখানে স্কিল ডেভেলপ করবেন, যারা টপার থাকবেন, তারা কিন্তু এখান থেকে কোটি কোটি টাকা ইনকাম করবে। জাস্ট আপনি সিস্টেমটা নিজের আহ, মানে পার্সোনালি এটা নেওয়ার চেষ্টা করেন। সারা জীবন ভাই মানে মেহনত করার কোনো ভ্যালু নাই। আপনি সারা জীবন কাজ করলেন, সারা জীবন ইনকাম করলেন, সারা জীবন পেটে আপনি খাইয়ে দিলেন, বাট আপনি এর বাইরে আর কিছুই করলেন না। আপনি না দেশ বিদেশ ঘুরলেন, না ট্যুর করলেন, না আপনি মানে মন মতো আমরা দেশের বাইরে যেতে পারলাম না, আমরা উমরা করতে পারলাম না, হজ করতে পারলাম না। এটা আসলে লাইফ না। আমাদের চাওয়া হচ্ছে যে আমরা শর্ট টাইম কাজ করব আর বেশি টাইম আমরা এনজয় করব। যদি 24 ঘন্টার মাঝে আমার 18 ঘন্টা থেকে 20 ঘন্টাই শুধু আমার ইনকাম নিয়ে ফিকির করা লাগে এবং আমার লাইফের 60 বছর যদি আমার এভারেজ আমার যদি লাইফ থেকে থাকে, যেটা বাংলাদেশের গড়ায়ু সাপ 54 থেকে 55 বছর, ধরলাম 60 বছর, এই 60 বছর মাঝে যদি আমার 20 বছর তো ঘুমেই চলে গেছে, কারণ আমরা তো ছোট 20 বছরের আগে তো আমরা বুঝিই নাই যে আসলে ইনকাম কত বড় ইম্পর্টেন্ট একটা সেক্টর। এখন আমি যে সময় বুঝলাম ওই সময় আমার এই 30 35 কারো বছর এখানে 40 45 50 হয়ে গেছে। তাহলে বুঝতে বুঝতে আমাদের লেট হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমার 20 বছর ড্রাইভ দিয়ে 20 বছর ইনকাম করলাম, তারপরে মানে এনজয় করার মতো আপনার এনার্জি থাকবে না। এই জন্য আমরা চাইতেছি আপনি এই মুহূর্তে একটু আপনি এখানে প্রেশার ক্রিয়েট করেন, আপনার ব্রেনটাকে একটু প্রেশারাইজ করে আপনি স্কিল ডেভেলপ করে ফেলেন। আপনি একটা মাস, একটা বছর, 5টা বছর আপনি লেগে থাকেন রেএমবিডিতে, 5 বছর পর আপনি দেখবেন আপনি প্রতি মাসে আপনার 15-20 লাখ টাকা ইনকাম হচ্ছে। এটা মানে কল্পনার বাইরে, আপনি এটা বিলিভ করতেছেন না, দ্যাটস ওয়াই হচ্ছে না। আপনি জাস্ট 5টা বছর আপনি এখানে লেগে থাকেন। আমরা যেভাবে বলে ওইভাবে মার্কেটিং করি, আপনার মন মতো মার্কেটিং করলে হবে না। আপনি কোটি টাকা ইনকাম করবেন, আপনি কোটিপতি হবেন, কোটিপতির লাইফস্টাইল আপনি লিড করবেন, আপনাকে ওই মেহনতটা তো আগে করতে হবে। কোটিপতি হওয়ার জন্য যে মেহনতটা করা প্রয়োজন, স্মার্ট ওয়ার্ক এটা করতে হবে, স্কিল ডেভেলপ এটা করা লাগবে। আমরা ফ্রি মার্কেটিং করাচ্ছি এবং এমন মার্কেটিং পর্যায়ে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যেই জায়গায় আগামীতে, আজকে তো মাত্র কতজন মানুষ, 50,000 মানুষ আমাদের ভিডিও দেখছে, আগামীতে আমাদের 50 লাখ, 5 কোটি, 50 কোটি মানুষ আমাদের ভিডিও দেখবে। কেন দেখবে? কারণ আমরা এমন প্রসেস তৈরি করতেছি যেই প্রসেসটা সে দেখা লাগবেই। ফেসবুকে যদি সে কিং হইতে চায়, আমাদের এখান থেকে সে ফ্রি মার্কেটিং করে না, সে ফ্রি মার্কেটিং করে সে আমাদের কাছে শিখুক, শিখে তো সে ইনকাম করুক, প্রয়োজন নাই রেহামডিতে তার জয়েন করার। আগামীতে এই মে মাসের ভিতরে আমাদের নতুন একটা সিস্টেম আসতেছে যে এখানে বাংলাদেশের 18 কোটি মানুষ ফ্রিতে মেম্বারশিপ নিতে পারবে। রেহেমবিডির মেম্বারশিপ ফ্রিতে নিতে পারবে, 1 টাকাও লাগবে না। আমরা যে বলি যে ভাই ফ্রি মার্কেটিং শিখুন, ফ্রি ইনকাম করুন, এই প্রসেসের সাথে আমরা আমাদের কথার সাথে আমরা 100% মিলাবো। এবং আমাদের এখানে কেউ যদি ইনকাম করতে চায় তার কোনো টাকা খরচ করা লাগবে না, তার সাপ্তাহিক, মাসিক, তার বাৎসরিক কোনো টাকা লাগবে না, সে জাস্ট আমাদের মেম্বার হবে। 18 কোটি মানুষ আমাদের মেম্বার হবে, 1 টাকাও আমরা চার্জ করবো না। এই সিস্টেমে আমরা আগ বাড়তেছি এবং আপনার টিমে, আপনার লিস্টে, আপনার গ্রুপে, আপনার সদস্য পদের নিচে, মানে আপনি দেখবেন আর অবাক হবেন যে আপনার এত মানুষ আপনার টিচে আপনার মেম্বার আছে, এত কাস্টমার আপনার, এত মেম্বার আপনার। এখন এই যারা মেম্বারশিপ নিবে আমাদের, এই মেম্বারদেরকে আমরা অনেকগুলো ইনকামের সুযোগ দিব। কিছু ইনকাম তারা করতে পারবে না, লাইক তারা রিসেলার না হইলে আমাদের প্রোডাক্ট সেল দিতে পারবে না, কারণ আমাদের প্রোডাক্ট আমরা অনেক চিপে দেই। আমরা এমনও আছে সুপার টার্বো অ্যাকাউন্টের মালিক, যে তাকে আমরা আমাদের প্রোডাক্ট যেটা বেসিক মেম্বার সে পাচ্ছে, লাইক একটা প্রোডাক্টের দাম হচ্ছে 1100 টাকা। যে টার্বো সেন্টার করছে সে কিন্তু এটা 900 টাকায় পাবে, যে সুপার টার্বো কিনছে সে এটা 600 টাকায় পাবে। তার মানে 500 টাকা কম থাকবে আপনার বেসিক মেম্বারশিপ থেকে। তো এই প্রোডাক্টগুলো আপনার আমরা শুধুমাত্র যারা রিসেলার হবে তাদেরকেই ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো দিব, তারা যেন সেল করতে পারে। তার মানে রিসেল করার জন্য আর অ্যাফিলিয়েট করার জন্য তাকে জাস্ট মেম্বারশিপ নিতে হবে, মানে রিসেলার হওয়া লাগবে। আদারওয়াইজ বাকি যে মেম্বারশিপগুলো, লাইক এখানে ই কমার্স সেল, পোস্ট সফটওয়্যার সেল, আরো যতগুলো সফটওয়্যার আমরা আগামীতে নিয়ে আসতেছি, এই সবগুলো সফটওয়্যার আমাদের একজন মেম্বার যে কিনা উইদাউট ইনভেস্ট সে আমাদের মেম্বার হইতে পারবে। এবং ওই ব্যক্তি যদি সে আপনার পেইড মেম্বারশিপ নিতে চায়, লাইক যেটা আমাদের রিসেলার হওয়া, এই রিসেলার হওয়ার জন্য তখন সে চাইলে আপনার রেফারে, সে রেফার করে সে চাইলে আপনার নিচে আসতে পারবে। ওটা রেহেম বিডিতে আসবে, নট রেহেম মল। রেহেম মলে হাজার হাজার সফটওয়্যার আমরা ইনক্লুডিং করবো বা শত শত সফটওয়্যার আমরা ইনক্লুডিং করবো, যেটার মাধ্যমে যে কোনো মানুষ আসলে ফ্রিতে এখানে কাজ করতে পারবে, ইনকাম করতে পারবে, সেল করতে পারবে। এখানে আপনার আমরা
মানে রেফার সিস্টেম রাখতেছি না। রেফার সিস্টেম থাকবে শুধুমাত্র ই কমার্স সেলের ক্ষেত্রে। আর ই কমার্স সেলটাও আমরা কিন্তু আমরা মানে প্রত্যেকটা জায়গায় আপনার রেফার সিস্টেম থাকবে। কেউ যদি পেইড সেল করে সেগুলো, তখন আপনার এটা মেম্বারশিপের জন্য কোনো টাকা লাগবে না। বাট সফটওয়্যার সেল করার সময়, লাইক আপনি একজন আমাদের মেম্বার রেহেম মলের, আপনি পোস্ট সফটওয়্যার সেল করছেন, হ্যাঁ, তখন আপনি যে আসছে তার কাছ থেকে আপনি 50% কমিশন পাবেন। এখন যে ব্যক্তি এসে পোস্ট সফটওয়্যার কিনছে সেও মেম্বার হয়ে গেল, সে ফ্রি মেম্বার হইতে পারবে, আবার সে পেইড মেম্বার হইলে পোস্ট সফটওয়্যার পাবে। পোস্ট সফটওয়্যার পেয়ে সে আবার রেহেম বলে ফ্রি মেম্বারশিপ নিল, রেহেম বলে ফ্রি মেম্বারশিপ নিয়ে সে চাইলে পোস্ট সেল করতে পারবে, সে ফার্মা সেল করতে পারবে, সে ই কমার্স সেল করতে পারবে, যেটাই সেল করবে ওইটাতে তার 50% ডিসকাউন্ট, মানে আপনার কমিশনটা তার অ্যাকাউন্টে ঢুকবে। তো ওই পলিসি মেনটেন করে আমরা চাইতেছি পুরো বাংলাদেশের 18 কোটি মানুষ আমাদের রেহেম বিডির মেম্বার হয়ে যাক ফ্রি মেম্বারশিপ নিয়ে। এবং ফ্রি মেম্বারশিপ নেওয়ার পরে তখন সে আপনার যে সময় আমাদের এই জিনিসগুলো বুঝবে, জানবে, এবং এটা সম্পর্কে তার আগ্রহ বাড়বে, সে রেহেম বিডি সম্পর্কে জানতে পারবে, দেন সে খুঁজবে কিভাবে রিসেলার হওয়া যায়। এবং সে তার মানে এখানে বিশ্বাসযোগ্যতা চলে আসবে। রেহেম বিডিকে সে অন্য এক লেভেলে চিন্তা করবে যে এই প্রতিষ্ঠান তো আর নর্মাল কোন প্রতিষ্ঠান না, এখানে বাটপারি চিটারি করার কোনো সুযোগ নাই। দেন ওই মুমেন্টে সে আপনার মাধ্যমে যদি মেম্বারশিপ নেয়, সে কিন্তু অটোমেটিক যে সময় রেহেম বিডিতে মেম্বারশিপ নিতে যাবে রিসেলার হওয়ার জন্য, তখন কিন্তু অটোমেটিক আপনার রেফারেই কিন্তু সে জয়েন হবে। আপনার আলাদা করে বলা লাগবে না ভাই আমার লিঙ্কে ক্লিক করে আপনি জয়েন হন, না। সে যদি আপনার রেফারে রেহেম বলে অ্যাকাউন্ট করে মেম্বারশিপ ফ্রি নিয়ে, সে রেহেম বিডিতে অ্যাকাউন্ট করার সময় অটোমেটিক আপনার রেফারে সে জয়েন হয়ে যাবে। এখন সে যদি 5,000 টাকা দিয়ে একটা রিসেলিং ইয়ে দে, পেমেন্ট দে, আপনার সে আমাদের প্লাটিনাম মেম্বার বা স্টার মেম্বার হয়, ওই ক্ষেত্রে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ওই বোনাসটা পেয়ে যাবেন, এবং আপনার লিঙ্কে অটোমেটিক এটা সে জয়েন হবে। এই জন্য আমরা যারা কিনা রেহেম বিডিতে, এবং আমরা ওই যে মেম্বারশিপ যেটা, যদি আপনার মাধ্যমে কেউ রেহেমে ফ্রি মেম্বারশিপ নেয়, ওইটা আপনার ওই রেফারেল দিয়ে আমরা কিন্তু মেম্বারশিপ বাড়াবো। এমন না যে আমরা মনে করেন আলাদা কোনো ডোমেইন দিব বা আলাদা ইয়ে সিস্টেম ওপেন করবো, এগুলো না। আপনার ওই রেফার লিঙ্কটাকেই আমরা কিন্তু পুঁজি করে এখানে আপনার মেম্বারশিপ বাড়াবো, এবং আপনার ফ্রি মেম্বার যত বেশি বাড়বে, আপনার কিন্তু আলাদা একটা প্যাকেজ থাকবে, আলাদা একটা অপশন থাকবে আপনাদের এখানে। ফ্রি মেম্বারশিপ বাড়াইলেও কিন্তু একটা বোনাস থাকবে, একটা পুরস্কার থাকবে। তো এমন একটা সিস্টেম আমরা মানে অলরেডি তৈরি করে বলছি, যে সিস্টেম থেকে সারা 18 কোটি মানুষ আমাদের এখানে আসা লাগবেই, বাধ্যতামূলক সে আসবেই। এবং আমরা বিশ্বাসযোগ্যতার জায়গা থেকে অনেকে আসে আসলে মনে করে যে এইগুলো স্ক্যাম কোম্পানি, 2,000 টাকার কথা বলার পরেই সে আপনার ফোন ধরে না মেসেজ সিন করেন, তার মানে সে ভয় পায় এখানে। এই ভয়টা আর থাকবে না, সে যে সময় এখানে ফ্রিতে কাজ করার সুযোগ পাবে, তখন সে আরো বেটার ইনকামের জন্য, আরো ভালো ইনকামের জন্য সে রেহেমবিডিতে আসেই লাগবে, এবং সে রেহেমবিডিতে আসবে, এবং আপনার অটোমেটিক ইনকাম বাড়তেই থাকবে। এই জন্য আসলে রেহেমবিডির প্ল্যান, প্রোগ্রাম, এই জিনিসগুলো বোঝার জন্য, এই সিস্টেমটাকে ভালো করে শেখার জন্য আপনি রেহেমবিডিতে যুক্ত হওয়া লাগবে, যুক্ত থাকা লাগবে, আপনার আইডি আপডেট করে রাখতে হবে, এবং আপনি আমাদের রেগুলার মিটিংয়ে থাকতে হবে। আদারওয়াইজ আমি একজন একজন করে এই জিনিসগুলো ফোন করে বুঝাইতে পারবো না, এগুলো অনেক বড় একটা বিশাল সেক্টর, বিশাল বিষয়, প্রতি সপ্তাহে প্রতিদিন আমাদের আপডেট হচ্ছে। এই জিনিসগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো, এবং শুক্রবারের মিটিংটাতে আপনারা গেস্ট রাখবেন, দেন আপনাদের ইনকাম বাড়তেই থাকবে। এবং আমরা এই রাইট নাও আমরা কোনো ধরনের ভিডিও মার্কেটিং করতেছি না, দ্যাটস ওয়াই আমাদের জয়েনিংও কমে গেছে, কারণ এই যে আমি মার্কেটিং অফ করে দিছি, আমি আবার মার্কেটিং অন করে দিলে আমাদের মেম্বার 500 থেকে 5,000, 5 লাখ, 50,000 হইতে সময় লাগবে না। কিন্তু আমি মার্কেটিংটা এখন অফ রাখতেছি এই কারণে, কারণ আমি রেহেম মলটা এখনো পুরোপুরি আমি ক্লিয়ার করতে পারিনি। আমি যে ফ্রি মেম্বারশিপটা নিয়ে জাস্ট আমি একটা ভিডিও বানাবো, দেখবেন আমার শত শত মেম্বার আসছে। আমার যারা কিনা অ্যাক্টিভ থাকবেন, আপনারা এই ভিডিওগুলো ইউজ করবেন, আপনাদের হাজার হাজার মেম্বার বাড়তেই থাকবে, লক্ষ লক্ষ মেম্বার বাড়তেই থাকবে। এবং আপনাদের মধ্যে থেকে যারা কিনা টপার হবেন, প্রত্যেক মাসে এই টপ যারা মেম্বারশিপ জায়গায় চলে আসবেন, এদেরকে কিন্তু আলাদা করে আমরা মানে ইয়ে করবো, আপনাদেরকে পুরস্কৃত করব, আপনাদেরকে বিভিন্ন ধরনের গিফট দিব, হাদিয়া দিব, আপনাদের জন্য বিভিন্ন দেশের অফার থাকবে ইনশাআল্লাহ। তো এই জন্য আপনাদেরকে এই সিস্টেমের সাথে যুক্ত থাকতে হবে ভাই। 2,000 আর 5,000 টাকা দিয়ে আপনি রেহামবিলিতে স্টার্ট করছেন, এটার এত বড় কইরা দেখেন না। যদি পারেন 2 বছরের মেম্বারশিপ কিনে রাখেন, এবং আমাদের সাথে টাচে থাকেন ভাই। টাচে না থাকলে সম্পর্ক বেশি দিন টিকে না, আপনি জাস্ট একটু টাচে থাকেন। 5,000 টাকা দিয়ে যদি হয় 1 বছরের মেম্বারশিপ আপনি কিনে রাখেন, এতে কি হবে, আপনার একটা টাচ থাকবে, যে একটা সম্পর্ক থাকবে, যে রাহিম ভাইয়ের সাথে আমার ইনভেস্টমেন্ট তো অলরেডি হয়েই গেছে, এখন তো আমার ওনার পিছনে বা ওনার কাছ থেকে দূরে সরে যাওয়ার, আর দূরে সরে গেলে তো আমাদের লস ছাড়া লাভ নাই। তো এই এই জন্য আপনাদের অ্যাটলিস্ট 2 বছরের মেম্বারশিপ, 1 বছরের মেম্বারশিপ মানে করে রাখা দরকার। কারণ আপনি এই সময় টাচে থাকবেন না, তখন এই সিস্টেমগুলো থেকে আপনি কোনো ধরনের ইনকাম করতে পারবেন না। আর ওই ইনকামের জন্য ভাই দৌড়াবেন, এটা গ্যারান্টি ভাই। আপনি ইনকামের জন্য দৌড়ানো লাগবে, এটা কেমন হয়ে গেল আপনি এটা বলতে পারবেন না, মানে এটা আপনি রং করার সুযোগ নাই, এটা মিথ্যা বলার সুযোগ নাই যে ভাই আমার ইনকাম করা লাগবে না, আমি দৌড়াবো না। ভাই ইনকাম যদি আপনি করতে হয়, আপনাকে দৌড়াইতে হবে, এটা মাস্ট বি। এখন যদি দৌড়ানোই লাগে ভাই, সারা জীবনই যদি এখন দৌড়াইতে হবে, তাহলে আমি একটা বছর মেহনত করে দেখি না, 6টা মাস আমি মেহনত করে দেখি না, মেহনতের মতো মেহনত করে দেখি না। আপনি দেখবেন পায়ের উপরে পা তুলে আপনি রাখছেন, এমন একটা ফরম্যাট রেডি করতেছি, যারা এই সিস্টেমে এখন যুক্ত থাকবেন, এখন নিজের টিমটাকে
বড় করে ফেলবেন, এখন নিজের টিমটাকে একটু সাজায় দিবেন। আগামীতে আপনি মানে জাস্ট বসে বসেই ধরেন এক ধরনের ইনকাম হবে, জাস্ট আপনি সিস্টেমটাকে বুঝার কারণে, এবং আপনি এই প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান ভাবার কারণে, আপনি মালিক মনে করার কারণে। কারণ এখানে রেহেমবিডি যে কাজগুলো করতেছে, আজকে যদি আমরা 10,000 মানুষকে ডেভেলপ করতে পারি, 10,000 মানুষের দ্বারা যদি একটা প্রোডাক্ট সেল হয়, আর একটা প্রোডাক্ট যদি 1 টাকা করে লাভ হয়, তাহলে কত টাকা? 10,000 টাকা। 10 টাকা করে লাভ করলে 1 লক্ষ টাকা, 100 টাকা করে লাভ করলে 10 লক্ষ টাকা, 1,000 করে লাভ করলে আপনার 1 কোটি টাকা ইনকাম। এই 10,000 লোক যদি আমি ফ্রিতে আপনার টিমে দিয়ে দিই, এখন এই 10,000 লোক যদি একটা প্রোডাক্ট সেল করে, আপনার প্রফিটটা কেমন আসতেছে দেখেন। যদি আমি আপনার 50 টাকা করে দিই, 50 টাকা করে দিলে আপনার প্রফিটটা কত আসতেছে, আপনি জাস্ট ইমাজিন করেন আপনি কোন লেভেলে থাকবেন। এই জন্য আপনাকে বুঝতে হবে, সিস্টেমটা বোঝার চেষ্টা করেন। রায়হান ভাই আপনার লাইফ চেঞ্জ করার চিন্তা করতেছে, আর আপনি বসে আছেন। আপনি ভাই টাইম পাস করতেছেন। লাস্ট 1 বছর ধরেন রেহেমবিডিতে আপনি ঠিক মতো কাজ করেন নাই, আপনি আপনার সাথে প্রতারণা করছেন, আর কেউ করে নাই। আজকে দেখেন আপনি বসে আছেন ঠিকই, কিন্তু রায়হান ভাই কিন্তু বসে নাই, রায়হান ভাই কাজ করে যাচ্ছে। এবং এটা আপনার লাইফ ডেভেলপ করার জন্য। আজকে কেউ বলতে পারবে না যে রায়হান ভাই রেহেমবিডিতে মানে পরিশ্রম করতেছে রায়হান ভাই কোটিপতি হওয়ার জন্য। রায়হান ভাই অলমোস্ট কোটিপতি ভাই। রায়হান ভাই লাগবে না রেহেমবিডিতে কাজ করে যে ইনকাম করা লাগবে, এটার প্রয়োজন নাই। রায়হান ভাইয়ের একটা ফরম্যাট আছে, ইনকাম আছে, একটা পজিশন আছে। রায়হান ভাই একটা ভিডিও চাললে ভাই ভিউ হয়, মানুষ আসে জুতা কিনে, মানুষ আসে মোবাইলের কাজ করায়, মানুষ আসে, মানুষ এখান থেকে একটা মানে ভালো সুযোগ সুবিধা পেয়ে যায়। রায়হান ভাইয়ের সংসার চলতেছে। রায়হান ভাইয়ের ড্রিম হচ্ছে যে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়া। রায়হান ভাইয়ের ড্রিম হচ্ছে 1 লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়া। এতগুলো টাকা কেন নষ্ট করতেছি ভাই? আমার লাভের জন্য না ভাই, আপনাদের জন্য। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। দেন আপনি যদি এটাতে গুরুত্ব না দেন, আর কে দিবে ভাই বলেন? আপনার লাইফটা আপনাকেই সুন্দর করা লাগবে, অন্য কেউ তো সুন্দর করে দিবে না। এই জন্য আমরা আমাদের লাইফটা সুন্দর করার জন্য আমরা রেহেমবিডিকে নিজের প্রতিষ্ঠান মনে করি ভাই। এবং আমরা যে জিনিসগুলো করতেছি দেখেন, মানে রাতের পরে রাত, দিনের পরে দিন আমরা মেহনত করতেছি কার জন্য? শুধুমাত্র আপনার জন্য, আপনার ফিউচারের জন্য। আজকে মাসে 1 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা ইনকাম করলে এটা কার হবে? আপনার হবে। এই জন্য বুঝতে হবে ভাই যে আমরা আমরা আপনাদের ফায়দা চাইতেছি কিনা। যদি আমি আপনার ফায়দা চাই, তাহলে আপনি আমার কথার সাথে একমত হবেন এবং আপনি কাজ করবেন ভাই। আপনি আপনার সাথে প্রতারণা করবেন, আপনি আপনার সাথে বাটপারি করবেন না। কাজ তো আমাদের করাই লাগবে ভাই। আমরা মানে পুরুষ মানুষ যারা, এরা আমাদেরকে কাজ থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, বাটপারি করার কোনো সুযোগ নাই। কাজ আপনাকে করতেই হবে, এবং আপনি জাস্ট ইউটিলাইজ করেন আমি যে জায়গায় কাজ করতেছি, এই জায়গায় কাজ করে আমি কত টাকা স্যালারি পাচ্ছি, বা আমার কত টাকা ইনকাম হচ্ছে, বা আমার বেতন কত টাকার, বা আমি এখান থেকে প্রফিটে আছি না আমি লুজার আছি। যদি আপনি লুজার হন বা আপনার যদি বেশি ইনকাম না হয়, তাহলে আপনাকে ভাবা উচিত যে আমরা ফ্রি টাইমটা আপনার কাছে চাচ্ছি। আমরা চাইতেছি না আপনি ফুল টাইম আমাদের দেন। আপনার ফ্রি টাইমটা দিয়ে আপনি মাসে 1 লাখ টাকায় নিয়ে আসেন, আপনার ইনকামটা বাড়ান। দেন আপনি দেখবেন আমাদের সাথে একমত হতে পারবেন, আপনি আমাদের সাথে কাজ করে মজা পাবেন। জাস্ট আপনাকে ফিল করতে হবে যে আমার ইনকাম লাগবে। যতক্ষণ পর্যন্ত আপনি ইনকাম লাগবে এই জায়গায় আসবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার এই পরিস্থিতি চেঞ্জ করতে পারবেন না, আপনার পরিবেশ ঠিক করতে পারবেন না। আজকে আপনাদের মধ্যে থেকে যে বেশি সবচেয়ে বেশি ইনকাম করে, ওই লোকটাও এসে বলতেছে ভাই আসলে আমি ফিল পাচ্ছি না, কাজ করার সুযোগ পাচ্ছি না, বা আমি মানে আগ্রহ পাচ্ছি না। কেন ভাই? কি কারণে আগ্রহ পাচ্ছি না কেন? কারণ আমি এটাকে নিজের প্রতিষ্ঠান ভাবি নাই, আমি এটাতে এত বেশি ইনভেস্ট করি নাই, দ্যাটস ওয়াই আমার এখানে এই ফিল্ডটা আসে না। আজকে আপনি আপনার ঘর বাড়ি সবকিছু যদি ব্যাংকে যদি আপনি দিয়ে দিতেন, আর ওইখান থেকে কিছু টাকা নিয়ে এসে যদি এই প্রজেক্ট চালু করতেন, তাহলে কি আপনার এই কথা বলার সুযোগ থাকতো? আপনার তো তখন মরা আর বাঁচা সমান হয়ে যেত ভাই। হয় আমাকে মরতে হবে, নাহলে আমাকে বাঁচতে হবে। বাঁচতে হইলে আমাকে কাজ করতে হবে। এই ফিল্ডটা আপনি আনার জন্য আপনি বলতেছেন যে ভাই আমার তো এখানে ফিল আসে না। কেন ফিল আসে না? কারণ আপনার এখানে কেমন ইনভেস্ট নাই। এই জন্য আপনাকে বুঝতে হবে যে আমার এখানে ইনভেস্টমেন্ট যেহেতু নাই, আমি এটলিস্ট 2,000 বা 5,000 টাকা আমি ইনভেস্ট করি, যেন বলতে পারি আমার একটা ইনভেস্টমেন্ট আছে। এবং এটলিস্ট আমি এখানে কিছু মানে পয়সা খরচ করি, কিছু টাকা খরচ করি, প্রয়োজনে যে ইনকামগুলো করছি ইনকাম থেকে আমি বুস্টিং করি। তখন আপনার কিছু মহব্বত বাড়বে যে না, আমি এতগুলো টাকা ইনভেস্ট করছি এখানে, আমার এখান থেকে রিটার্নগুলো নিতে হবে। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক। আমি আপনাদের কিছু আর কিছু জিনিস শেয়ার করি, যেগুলো শেয়ার করলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, আমাদের যে প্রজেক্ট রাইট নাও, আমাদের ড্যাশবোর্ডে অনেক কিছু পরিবর্তন হবে, আরো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই প্রজেক্টে দেখেন এখানে মাই টিম যে অপশনটা আছে, এই অপশন ভাই অনেক বড় একটা বিশাল সেক্টর। আমি এটা আপনাকে একটু দেখাই দিই। এখানে মাই আপলাইন আসতেছে, যদিও তার আপলাইন নাই। এখানে মাই ডাউনলাইন আছে, এই ডাউনলাইনের পুরো লিস্টটা আপনারা দেখতে পারবেন। এবং এই লিস্টে মানে যে কিনা ভালো কাজ করতেছেন বা যে কাজ শুরু করছেন, যার যে সময় টিম হবে, তখন এই টিমের সব ডাটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা একটু এখানে রিফ্রেশ করি। এখানে মাই ডাউনলাইনে গেলাম, এখান থেকে প্রচুর ইনফো আপনি দেখতে পারেন, যেমন বেসিক মেম্বার কারা আছে, স্টার মেম্বার কারা আছে, তারপর প্লাটিনাম মেম্বার কারা আছে। এই প্রজেক্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। একটু ইন্টারনেট স্লো, দ্যাটস ওয়াই একটু মানে সময় নিতেছে। আমরা এখান থেকে একটু পাওয়ার লাইনে যাই। এই যে পাওয়ার লাইনে গিয়ে দেখেন এইখানে ওয়াহিদ ভাই যে সালামান আফির রেফারেন্সে জয়েন করছিল, ওয়াহিদ ভাই যতজনকে জয়েন করেছে এখানে পিকচার শো আসবে, যে কে কারে জয়েন করেছে, সব টিম দেখতে পারবেন আপনারা। তো এখানে ওয়াহিদ ওয়াহিদ ভাইয়ের মাধ্যমে কে কে আসছে, এই সবগুলা নাম এখানে দেখেন, নামগুলো চলে আসছে। এবং এই ওয়াহিদ ভাই ট্রি বাদে আবার এখানে আছে এমডি, এখানে সুজন, এভাবে যতজন জয়েন করছে সবার আলাদা আলাদা ট্রি আছে।
হ্যাঁ, তো এই যে রিফাত সালাম, এরপরে হচ্ছে আপনার মঞ্জুরুল মাহি, তার মানে এই যেগুলা আইডির আপনার মেয়াদ আছে এইগুলো কিন্তু এখানে ব্লু কালার দেখাবে, আর যেগুলোর মেয়াদ চলে গেছে সেগুলো ব্ল্যাক কালার দেখাবে। তো এখানে দেখেন এই যে মাহিদুল হোসেন, তার নিচে আরো কতজন আছে, এই যে রফিকুল ইসলাম, হ্যাঁ, এইভাবে অনেকগুলো আইডি আপনারা দেখতে পারবেন। তার মানে এই যে যতজন মানুষকে জয়েন করাইছে এই সবাইকে আপনি দেখতে পারবেন ফটো সহ এখানে। দেখতে পারবেন আপনার টিমে কতজন ব্যক্তি আছে, কে অ্যাক্টিভ আছে, কে ইনঅ্যাক্টিভ আছে, কার টিমে কে কে অ্যাক্টিভ আছে, আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখান থেকে এই অ্যাক্টিভ গুলো দেখে দেখে আপনি তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আরো বেশি কাজে লাগাইতে পারবেন। এবং এখান থেকে দেখেন লাইক এই এই যে ব্যক্তি, এই যে মানুষগুলোর আমরা আরো আপডেট করতেছি, আরো এখানে চেইন অফ কমান্ড দিতেছি। লাইক ধরেন এই মাহমুদ হাসান হচ্ছে আপনার আহ, সালামান আফির জয়নিং, এবং মাহমুদ হাসানের আইডি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বাট তার নিচে এই দুইটা ব্যক্তি অ্যাক্টিভ আছে। তখন এই দুইটা ব্যক্তি কিন্তু কাউন্ট হবে এই সালামান আফির, এবং এই দুইটা ব্যক্তি যদি সেল করে এটা, তার আপলাইন যেহেতু মরে গেছে, এখন ডাইরেক্ট আপলাইন হচ্ছে আপনার সালামান আফি। এবং এই সালামান আফির সহযোগিতা নিয়ে সে চাইলে আরো বেশি স্কিল আপ হতে পারবে। আবার এই সালামান আফির মাধ্যমে যদি এই ব্যক্তিগুলা ডেভেলপ করে, যদি সে সেল করে, এফিলিয়েট সেল, ই কমার্স সেল, তার প্রোডাক্ট সেল, এখান থেকে সালামান আফি কিন্তু একটা আর্নিং পাবে। এগুলো আমরা নিয়ে আসতেছি আমাদের এই যে মার্চ মাসে এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ, আপনি দেখতে পারবেন অলমোস্ট আমাদের কাজ হয়ে গেছে। তো এগুলো সবাইকে আপনি দেখতে পারবেন কারা অ্যাক্টিভ আছে, কারা কাজ করতেছে। আপনি এখানে সার্চ বাটনও থাকবে, সার্চ বাটন করে আপনি এদেরকে স্পেশালি দেখতে পারবেন। আরো অনেকগুলো এখানে অপশন অন হচ্ছে। এবং এখানে আমি আরেকটু দেখাই, এখানে মার্কেটিং সাপোর্ট গ্রুপে তো সবগুলো গ্রুপ আপনারা পেয়ে গেছেন। এখানে টেলিগ্রাম গ্রুপ আছে, এবং কোন গ্রুপে কি আছে এখানে আপনি কার্সর রেখে দিলে বা সিমোরে গেলে আপনি বুঝতে পারেন যে এই গ্রুপে কি কাজ। লাইক এখানে একটা মানুষ যে সময় আপনার মেম্বার জয়েন হবে তার জাস্ট এই জিনিসগুলো একটা 3 মিনিটের বা 5 মিনিট একটা ভিডিও দিয়ে দিব। এই ভিডিও তার কাছে পৌঁছে দিলে সে কিন্তু এটা দেখে দেখে ক্লিয়ার হয়ে যাবে। লাইক এই যে টিকটক, এই গ্রুপে সে কি পাবে, এখানে জয়েন হওয়ার আগে এখানে সেখানে পড়বে যে আপনার ফেসবুক স্টোরি, টিকটক পোস্ট, ইউটিউব শর্ট, হোয়াটসঅ্যাপ স্টোরিতে পোস্ট করার জন্য এই গ্রুপে প্রতিদিন শর্ট ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলো আপনার প্রতিদিন ফেসবুক টিকটকে আপলোড দিয়ে মার্কেটিং করবেন, ইনশাআল্লাহ ভালো রেসপন্স পাবেন, কোনো ধরনের স্ট্রাইক রেহেমবিডি থেকে দেওয়া হবে না। তো এই ইনফরমেশনটা দেখার পরে সে যদি এই গ্রুপে ক্লিক করে এইটাতে জয়েন হয়, সেই সবগুলা ভিডিও পেয়ে যাচ্ছে। আবার এখানে ফটোতেও লেখা আছে টিকটক ভিডিওস, এই গ্রুপে সকল ভিডিওস পাবেন যা আপনি ফেসবুকে, হোয়াটসঅ্যাপ স্টোরিতে আপলোড দিতে পারবেন। এদের তো সুন্দর করে আমরা গ্রুপগুলোর ফটো সাজাইছি, ডিটেলস দিছি। আবার এই গ্রুপে গেলে সবগুলো জিনিস পাচ্ছে, যেমন এখানে রেহেম শু গ্রুপ, এখানে দেখেন এই গ্রুপে সকল জুতার ফটো ভিডিও পাবেন, সেগুলো দিয়ে ফেসবুক মার্কেটিং করতে পারবেন। তারপরে এখানে দেখেন আমরা এখানে ডিটেলসও বলে দিছি এই গ্রুপে সে কি করতে পারবে, মানে এখানে কি কি আছে। এই গ্রুপে সকল জুতার ফটো ভিডিও পাবেন, সেগুলো দিয়ে টিকটক ও ফেসবুকে মার্কেটিং করতে পারবেন। গ্রুপ থেকে জুতার এসএল নাম্বার মানে সিরিয়াল নাম্বার নিয়ে ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন ওই মডেলের কোন কোন সাইজ স্টকে আছে। তো এই যে বিষয়গুলা এগুলা আহ, এই জিনিসগুলো আপনারা আমরা কিন্তু একবারে ফরম্যাট ওয়াইজ করে ফেলছি। এবং এই নিচে গেলে সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পাচ্ছে, ফেসবুকের গ্রুপ পাচ্ছে, ফেসবুকের গ্রুপে সে কি কাজ করবে এখানে লেখা আছে। এখানে বাইসেল গ্রুপ, ফেসবুকে আমাদের যে 9,000 মেম্বার আছে, এটাতে 35,000 মেম্বার আছে, এটাতে মার্কেটিং এর গ্রুপ এটা। প্লাস হচ্ছে এটা ইউটিউব চ্যানেল, আমাদের দুইটা ইউটিউব চ্যানেল, তারপরে টিকটকের দুইটা চ্যানেল, সেইগুলো দেখে চাইলে এইগুলো ফলো করতে পারে। এখন এই জিনিসগুলোর পরে ওয়েবিনার, যেগুলো আমাদের প্রতি শুক্রবারে আমাদের ক্লাস, রাইট, আজকে হচ্ছে 9 জানুয়ারি, এই মিটিং শেষে এটা অটোমেটিকলি এটা দেখতে পারবেন। নেক্সট মিটিং 16 তারিখ আমাদের মিটিং হবে, এখানে ইউটিউবের লিঙ্ক, যেটা পূর্বের মিটিং লিঙ্ক, যেমন আজকের লিঙ্কটা সেখানে দেখতে পারবে, যেটা রানিং চলতেছে লাইভ ক্লাসটা। এবং এখানে সে এই জুম মিটিং এ জয়েন হওয়ার জন্য অল টাইম এই লিঙ্কটাই আমরা ইউজ করব। এবং এই লিঙ্কটা বর্তমান দেওয়া আছে, যেমন আজকের মিটিংও আমরা এই লিঙ্কে ক্লিক করে আপনারা আসছেন, এবং এইখানে যদি সে ক্লিক করে তাহলে সে লাইভ ক্লাসটা দেখতে পারবে। তো এই হচ্ছে বিষয়, সে ইউটিউব থেকেও চাইলে আমাদের লাইভ ক্লাস দেখতে পারবে, আবার সে জুম থেকেও সে চাইলে লাইভ ক্লাস দেখতে পারবে, কিন্তু জুমে 100-র উপরে হবে না। এবং আগামীতে যখন আমরা ফ্রি মার্কেটিং স্টার্ট করে দিব, ফ্রি মেম্বারশিপ স্টার্ট করে দিব, তখন দেখবেন 100 জনে হচ্ছে না, আমাদের প্রতিদিনের 300, 400, 500, 600 মানুষ থাকবে। তো এই মানুষগুলো তখন ইউটিউব দিয়ে দেখবে, কারণ 1 লক্ষ মানুষও চাইলে ইউটিউব থেকে ডাইরেক্ট লাইভে দেখতে পারবে। তো এই প্রসেস আমরা শুরু করে দিচ্ছি, আগামীতে আপনার গেস্টের অভাব হবে না। এবং আমরা এই গেস্ট মিটিং এ আমরা আমাদের যে পেইড মেম্বারশিপ যেগুলো বা আমাদের সফটওয়্যার যেগুলো, এগুলো নিয়ে আমাদের মার্কেটিং প্ল্যান থাকবে। তখন আপনার ওই ফ্রি, যারা কিনা অ্যাকাউন্ট করছে, ফ্রি মেম্বারশিপ নিছে, তখন তারা আমাদের এখানে থাকতে থাকতে ইজি হওয়ার পরে অটোমেটিকলি তারা মেম্বারশিপ নিবে, কারণ এই মার্কেটিং প্ল্যানে এগুলো নিয়ে আলোচনা থাকবে। তখন দেখবেন গেস্টের অভাব নাই, কাস্টমারের অভাব নাই, ইনকামের অভাব নাই। তো এই হচ্ছে পে প্ল্যান, যেটা ওয়েবিনারের নিচে। এই পে প্ল্যানে দেখেন এখানে রেহেমবিডি মার্কেটিং প্ল্যান, যেটা আমরা প্রতি শুক্রবারে করি। এই জিনিসটা আমরা একবারে মানে স্টেপ বাই স্টেপ পিকচার সহ এটা ডিটেলস আলোচনা আমরা এখান থেকে একজন মানুষ, একজন গেস্ট, একজন মেম্বার, সে চাইলে আমাদের মার্কেটিং প্ল্যানটা দেখতে পারবে। একজন গেস্ট মার্কেটিং প্ল্যান দেখবে, বাট একজন মেম্বার সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখবে, রেহেম মল মার্কেটিং দেখবে, বা আরো যে আমাদের মাস্টার ক্লাস আছে, সেই মাস্টার ক্লাসগুলো আগামীতে এখানে অ্যাড হবে, সেইখান থেকে দেখতে পারবে। কিন্তু একজন গেস্ট শুধুমাত্র রেহেমবিডি মার্কেটিং প্ল্যানটাই দেখবে,
সে বাকিগুলো দেখতে পারবে না, কারণ এগুলো মেম্বারদের জন্য, এগুলো গেস্টদের জন্য না। এখন এই যে রেহেমবিডি মার্কেটিং প্ল্যান, এটা উন্মুক্ত, এটা সবার জন্য, গেস্টদের জন্য, মেম্বারদের জন্য। এখন এখানে এই যে ইনকাম, 6 ধরনের ইনকাম, আগামীতে আরো 8-9 ধরনের ইনকাম আসতেছে, এইগুলো আমরা এখানে ডিটেল আলোচনা করতেছি। তো এখানে কোনটা কি ইনকাম এখানে লিখা আছে, তারপরে এই ইনকাম দিয়ে কিভাবে ইনকাম করবে সেটা লিখা আছে। এখানে আবার ভিজিট ভিডিও, মানে ওই ওই আলোচনা নিয়ে একটা ভিডিও আছে, যেটা ইউটিউবে সে চাইলে দেখতে পারে। আবার এইটা নিয়ে একটা ইউটিউবে ভিডিও আছে, এটাও সে চাইলে এখান থেকে দেখতে পারবে। এবং এইটা কি, এই যে রেহেমেডি লঞ্চ হয়েছে, এটা কি, এই বিষয়ে এখানে আলোচনা হয়েছে। তারপরে রেহেমের সিইও নিয়ে কিছু এখানে আলোচনা হয়েছে। এইভাবে পুরো বিষয়গুলো আমরা পুরো মার্কেটিং প্ল্যানে প্রায় 70+ আমাদের পিডিএফ আছে। এই ডিজাইনটার পিডিএফ বলা হয় বা এই ডিজাইন বলা হয়। এরকম ডিজাইন আমাদের 70টা স্লাইড আছে। এই স্লাইড নিয়ে 70টা স্লাইড এখানে আলোচনা হবে। কেউ যদি এখানে রেহেমবিডিতে গেস্ট হিসেবে আসে, সে ইজিলি আমাদের মার্কেটিং প্ল্যানটা বুঝতে পারবে। আবার কেউ যদি আমাদের মেম্বার হয়ে যায়, সেটা বোঝার জন্য এইখানে আসলেই সে প্রত্যেকটা স্টেপের ইনকামগুলো সে অটো বুঝতে পারবে। এবং এখানে যদি আমরা যাই, যেমন উপরে আছে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা একজন মেম্বারদের জন্য ইম্পর্টেন্ট। তো যারা কিনা ফ্রি মেম্বারশিপ নিবে, রেহেমে ফ্রি মেম্বারশিপ নিবে, সে চাইলে এই জিনিসটা দেখতে পারবে। সে মেম্বারশিপ নেওয়ার পর তো তার মার্কেটিং করতে হবে, ওই মার্কেটিং করার জন্য তার এটা উন্মুক্ত থাকবে। তার জন্য যারা ফ্রি মেম্বারশিপ নিবে তারা এটা দেখতে পারবে। তো রেহেম এই মার্কেটিং প্ল্যানে আমরা টোটাল বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে আমরা আলোচনা করব। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্স প্রোডাক্টস সেল স্ট্র্যাটেজি। এই যে এই বিষয়গুলো নিয়ে আমরা যে আলোচনাটা, এই আলোচনাটা আমরা এখানে করব যদিও, কিন্তু এখানে আপনারা আরো কিছু দেখতে পারবেন। লাইক কেউ যদি ফেসবুক মার্কেটিং শিখতে চায়, এখানে ফেসবুক মার্কেটিং ক্লিক করবে। কেউ যদি টিকটক মার্কেটিং শিখতে চায়, এখানে টিকটকের রতে ক্লিক করবে। এই গুলো আগামীতে অ্যাড হবে, এই 1 সপ্তাহের ভিতর সবকিছু অ্যাড হয়ে যাবে। এবং এই পুরো প্রসেসগুলো আমি নিজে করতেছি, আমাকে নিজে এগুলো কাজ করা লাগতেছে। এবং আপনাদের সানজিদা আপু এই ডিজাইনগুলো করে, এবং সানজিদা আপু ডিজাইনের ইয়ে দেখেন কত সুন্দর করে উনি ডিজাইনগুলো ফুটিয়ে তুলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, উনি অনেক সুন্দর ডিজাইনার। এবং মানে ওনার যে কাজের ধরনটা আমার কাছে খুব ভালো লাগে। এবং ওনার মানে কাজের মাঝে একটা মানে ইয়ে আছে, এক্সপার্টনেস আছে। উনি যে কাজ করে আপনি ভুল ধরতে পারবেন না। আমার কাছে খুব ভালো লাগে ওনার ডিজাইনগুলো। তো উনি এই ডিজাইনগুলো করে দিচ্ছে আলহামদুলিল্লাহ, আমাদের এখানে কত সুন্দর করে ফুটে উঠতেছে এই ডিজাইনগুলো। তো এখানে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফ্রি মার্কেটিং আপনি কিভাবে করবেন, করে আপনি ঘরে বসে আলাদাভাবে ইনকাম করবেন, এটা কেমনে হবে, এই জিনিসটা আমরা এখানে আলোচনা করছি। যেটা আমরা ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা রাখছি, এখানে ইউটিউবের ভিডিওগুলো দেওয়া থাকবে। কেউ চাইলে আমাদের ক্লাসগুলো এখান থেকে দেখতে পারবে। তো আমরা ক্লাসের জন্য আলাদা এখানে একটা করে দিব, যে মাস্টার ক্লাস আছে 4টা ক্লাস। এই 4টা ক্লাস চাইলে আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। তো এই 4টা ক্লাস পরেও আমাদের আরো 14টা ক্লাস আছে, যেগুলো আমরা এখানে লিঙ্ক দিয়ে দিব, আলাদা একটা পেজ তৈরি করে ওইখানে লিঙ্ক দিয়ে দিব। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আসেন, এই ফ্রি ট্রেনিং ব্যবহার করে আপনি সোশ্যাল, এই বিষয়গুলো এখন আপনি আসলেন মানে ফেসবুকে আপনি মার্কেটিং করবেন। আমরা এখানে টোটাল আলোচনা করতেছি ফেসবুকের মার্কেটিং নিয়ে, টিকটকের মার্কেটিং নিয়ে, হোয়াটসঅ্যাপের মার্কেটিং নিয়ে। এখন এই ফেসবুকের মার্কেটিং এ প্রায় 30 থেকে 40টার উপরে স্টেপ আছে, যে স্টেপে আপনি ফেসবুকে একজন কিং হবেন, ফেসবুকে একজন বড় একজন মার্কেটার হবেন, যে কিনা ফেসবুকের একবারে মাস্টার থাকবে। এই ফেসবুকের মার্কেটিংটা অনেক বড় আলোচনা, এই জন্য এটার পরে টিকটকের আলোচনা হবে। এখন অনেকেই চাবে যে ভাই আমি ফেসবুক আমার প্রয়োজন নাই, আমি টিকটকের মার্কেটিংটা শিখবো। তো সেইখানে উপরে টিকটক মার্কেটিং ক্লিক করে ডাইরেক্ট টিকটকের স্লাইডে চলে যাবে। তো এই যে ফেসবুকের মার্কেটিং, এটা দেখেন আমরা যদি 10টা উপায় লিখছি, আরো প্রায় 5-6টা স্টেপ আছে, যেগুলো আমরা এখানে দেই নাই, এগুলো লাস্টের দিকে দেখতে পারবেন। এখানে ম্যান্ডেটরি মেইন বিষয়গুলো হচ্ছে যে 10টা বেস্ট বেস্ট ইম্পর্টেন্ট। এবং এর নিচে আরো অনেকগুলো অপশন আছে, যেমন এই 10টা উপায় ছাড়াও আরো প্রায় 5-6টা সিস্টেম আছে ফেসবুকে আপনি মানে বেটার রিচ পাওয়ার জন্য বা লিড পাওয়ার জন্য। তো ওই জিনিসটা আমরা আপনাদেরকে পরবর্তীতে আমরা বলে দিব কেমনে কি এগুলো করবেন বা শিখবেন। এগুলো এইখানেই পেয়ে যাবেন আপনারা। তো এই যে 10টা উপায়, এগুলো কি কি, তার মাঝে একটা হচ্ছে এই যে 10টি উপায় শিখুন ফেসবুক মার্কেটিং, সেল ও কাস্টমার বাড়ানোর ফুল গাইড। এটা যদি একটা গেস্ট অথবা একটা মেম্বার সে জয়েন হওয়ার পরে এটা একবার পরে নিতে পারে, সে এটা অটোমেটিক, যেটাতে তার স্কিল ডেভেলপ করার প্রয়োজন, যেগুলো আমরা টেলিগ্রামে পারতেছি না। কারণ টেলিগ্রামে অনেকেই বুঝে না যে সিস্টেমটা কি। আমরা এখানে স্টেপ বাই স্টেপ আমরা এমনভাবে আপনাদেরকে শিখাইতেছি যে আপনি আগে এক্সপার্ট ছিলেন না, এখন এক্সপার্ট হয়ে যাবেন। আপনি আগে ভালো ছিলেন না, এখন ভালো হয়ে যাবেন। আগে আপনার ইনকাম হয় না, এখন আপনার ইনকাম হয়ে যাবে, কারণ আপনি এখন সিস্টেম শিখে ফেলছেন। এবং যেই জায়গায় আপনার প্রবলেম আছে, আপনি এখান থেকে মানে ডাইরেক্ট এসেই দেখতে পারবেন যে এই জায়গাটা পারি না, আমি এখান থেকে শিখে নেই বা এখান থেকে আমি করে নিই। এবং এখানে যে যে জায়গায় আমরা মনে করবো যে আপনাদের একটা ভিডিও দেওয়া প্রয়োজন, আমরা সেখানে ভিডিও অ্যাড করে দিব। আপনি চাইলে ভিডিও দেখে আরো এক্সপার্ট হইতে পারবেন। তো এখানে দেখেন ফেসবুক মার্কেটিং করার উপায় সমূহ কি কি, স্টোরি দিয়ে, রিলস দিয়ে, ফেসবুকে পোস্ট করে, মার্কেট প্লেসে অ্যাড দিয়ে, গ্রুপে সেল পোস্ট দিয়ে,
গ্রুপে হান্টিং পোস্ট দিয়ে, তারপরে শিডিউল পোস্ট দিয়ে, তারপরে একাধিক আইডি ব্যবহার এবং ফ্রেন্ড কাস্টমার বাড়ানোর উপায়, এগুলো আমরা বলে দিব। পেজ থেকে হুক ভিডিও দিয়ে মার্কেটিং, কমেন্ট মার্কেটিং। এখন এই পুরো 10টা নিয়ে আমরা এখানে নিচে আলোচনা করতেছি। এছাড়াও আরো 4-5টা মানে অপশন আছে যেগুলো আপনারা এটা নিচে পেয়ে যাবেন আগামীতে, এখন যদি আমরা আপলোড দিই নাই সেগুলো। তো এই যে স্টোরি দিয়ে কিভাবে আপনি মার্কেটিং করবেন এটা নিয়ে পুরো আলোচনা, স্টোরি কেমনে দিতে হয় পুরো একবারে সুন্দর করে এখানে পুরো ডিজাইন লেখা। আপনি কিভাবে মার্কেটিং করবেন, ধরেন ওয়েবসাইটে 2500 টাকা এটা প্রাইস, আপনার আজকের অফার হচ্ছে 1800 টাকা, এটা বলে আপনি মার্কেটিং স্টার্ট করবেন। এবং এইগুলো আমরা ভিডিও দিয়ে দিব, আপনি কিভাবে এগুলো মার্কেটিং করবেন এই প্রসেসটা আমরা শিখিয়ে দিয়ে দিব, যদি এখন এটা অ্যাড করি নাই। তো এই যে বিষয়গুলো এখানে কিভাবে আপনার স্টোরি দিতে হয় পুরো প্রসেস এখানে লেখা আছে। তারপরে যেটা হচ্ছে বর্তমান সবচেয়ে শক্তিশালী টুল হচ্ছে আপনার ফেসবুক রিলস। এই রিলসে আপনি কিভাবে রিলস বানাবেন, কিভাবে আপনি রিলস দিয়ে মার্কেটিং করবেন, এই পুরো প্রসেসটা এখানে দেওয়া আছে। এবং এখানে যদি আপনি একটু পড়েন আপনি পুরো জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। তারপর হচ্ছে এই রিলস ভাইরাল করার গোপন কৌশল, এই গোপন কৌশল আমরা এখানে বলে দিচ্ছি কিভাবে আপনি রিলস ভাইরাল করবেন, কোন কোয়ালিটি মেথড করে আমরা আমাদের যে টিকটকের ভিডিও বানাই, এটা টিকটকের জন্য সেম ইয়ে থাকবে, পুশ থাকবে। এই টিকটকে যে ফর্মুলাতে আমরা ভিডিও ভাইরাল করি, রিলস সেম ফর্মুলা ইউজ করে আপনাকে মানে ভিডিও ভাইরাল করতে হবে। এখন এই ভিডিওগুলো কেমনে হবে, এই হুক কিভাবে ইউজ করবেন, হুকের কাজ কি, এই জিনিসগুলো এখান থেকে আপনারা শিখে নেবেন। 1-2বার এটা পড়ে নিলে আপনি এখানে ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে রিলস ভাইরাল করার সিক্রেট ফর্মুলা, এখানে আমরা সিক্রেট ফর্মুলা লিখে দিছি। এইভাবে প্রত্যেকটা জিনিস, এখন রিলসের কাজ শেষ, রিলসের পরে এখন যেটা আসবে, এই যে এখানে রিলস শেষ, রিলস বানানোর সিক্রেট ফর্মুলা এখানে আমরা দিয়ে দিলাম। এখন এই রিলস বানানোর ফর্মুলা দেওয়ার পরে এখন আসেন ফেসবুকে মার্কেটিং করার জন্য স্ক্রিপ্ট কিভাবে লিখবেন। মানে আপনি এখন রেহেমবিডির যে প্রোডাক্ট হইতে পারে, ই কমার্স হইতে পারে, আগামীতে সফটওয়্যার হইতে পারে, আপনার অ্যাফিলিয়েট হইতে পারে, এই জিনিসগুলোর আপনি স্ক্রিপ্ট কিভাবে রেডি করবেন, এই স্ক্রিপ্ট রেডি করার জন্য আমরা এই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিলাম কিভাবে আপনি স্ক্রিপ্ট রেডি করবেন। এই যে স্ক্রিপ্ট 1, এই যে স্ক্রিপ্ট 2, এইভাবে আমরা 10টা মিনিমাম একটা স্ক্রিপ্ট দিছি। আপনি চাইলে আরো স্ক্রিপ্ট আমরা আপনি আমাদের কাছ থেকেও জানতে পারবেন, আপনি চাইলে এগুলো নিয়ে কাটাকাটি করলে আপনি আরো এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। এই যে 10টা স্ক্রিপ্ট আমরা আপনাদেরকে লিখে দিছি কেমনে আপনি স্ক্রিপ্ট বানাবেন, এই জায়গা থেকে আপনি মানে মার্কেটিং সেক্টরে আপনার উন্নতি করার জন্য যা যা প্রয়োজন, এখনো আমরা বাকি জিনিসগুলো আমাদের রেডি হয়ে গেছে, আমরা already লিখে ফেলছি, জাস্ট এগুলো আপলোড দিব, আপডেট করার সময় পাই নাই। এই জন্য রাত্রে 4টা 5টা 6টা পর্যন্ত আমাদের এইগুলো নিয়ে লিখতে লিখতে আমাদের হাতে ব্যথা হয়ে গেছে। কিন্তু এইগুলোর কাজ প্রচুর, মানে ধরেন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ প্রায় 30 থেকে 40টা স্লাইড আছে। এখন লেখা বুঝেন কি পরিমাণ লেখা, তারপরে আপনার ওই যে মার্কেটিং প্ল্যানে প্রায় 70 থেকে 80টা স্লাইড, তারপরে আপনার মাস্টার ক্লাসের জন্য আরো 150 থেকে 200টা স্লাইড। এগুলো লিখতে পড়তে মানে আমরা এইদিকে প্রচুর সময় দেওয়া লাগতেছে, যার কারণে আমরা মার্কেটিং এখন মানে ঠিক মতো করতেছি না। এই জন্য আপনাদের মেম্বারশিপও মানে দেখতেছেন আপনার মেম্বারশিপ কমে গেছে। কিন্তু আমরা যেই ফরম্যাট রেডি করতেছি, এই ফরম্যাট রেডি হওয়ার পরে মেম্বারের অভাব হবে না। জাস্ট আপনারা দেখেন আমরা যে সময় ফ্রি মার্কেটিং তো আমরা শিখাচ্ছি, এখন যদি ফ্রি জয়নিং এর সুযোগ দিয়ে দেই, মানে মানুষ পাগলের মতো জয়েন হবে, এবং মানুষ পাগলের মতো জয়েন হয়ে তখন আমাদের গেস্ট মানে প্রচুর থাকবে, আপনি তখন আর বলা লাগবে না, দেখবেন আপনি কথা বললেই আপনার গেস্টের অভাব নাই, এই গেস্টকে আপনি জাস্ট একটু বুঝাইতে পারলে অটোমেটিক জয়েন করবে। এখন এই বিষয়গুলো দেখেন, এখানে যদি আমরা বলছি মানে স্ক্রিপ্ট পর্যন্ত আসছি, এরপরে আরো অনেকগুলো আসছে। এই স্ক্রিপ্টটা আপনি কোন জায়গায় পাইছেন, এখানে আপনি পাইছেন এই যে রিলস, এই রিলসের জায়গায় এসে এতগুলো স্লাইড হয়েছে। এখন তারপরে রয়ে গেছে ফেসবুকে পোস্ট কিভাবে করবেন, তারপরে মার্কেট প্লেসে কিভাবে অ্যাড দিবেন। এখন এই পুরো জিনিসটা করতে গিয়ে আমাদের এমনও হইতে পারে 60 থেকে 70টা স্লাইড রেডি করা লাগছে। তো কেউ যদি এখানে ডাইরেক্ট স্টোরিতে মানে শিখতে চায়, এইখানে ক্লিক করলে ডাইরেক্ট স্টোরির যে জায়গায় আছে, লাইক এখানে রিলসে ক্লিক করছে, রিল যে জায়গায় আছে এই জায়গায় চলে আসবে। এবং কেউ যদি বলে যে না আমি এখানে ইয়ে চেক করব, এই শিডিউল পোস্ট এই অপশনটা দেখবো, বা আমি এখানে মার্কেট প্লেসে কিভাবে অ্যাড দেওয়া যায় এই জিনিসটা আমি শিখবো, সেইখানে ক্লিক করবে ডাইরেক্ট ওই জায়গায় চলে আসবে, এখানে চলে আসবে যেখানে মার্কেট প্লেস অ্যাড আছে সিস্টেম। মানে আমরা এমন ভাবে করতেছি ডাইনামিক, যেগুলো আপনি চিন্তা করেন না ওটা আমরা করে ফেলতেছি। এবং এই জিনিসগুলোর সময় আমরা করে ফেলবো, তখন দেখবেন মানে মেম্বার যারা থাকবে এখানে আরো ইজিলি শিখতে পারবে, আরো ইজিলি তারা এই সিস্টেমটাকে ডমিনেট করতে পারবে, এই ইনকামটাকে ডমিনেট করতে পারবে। এই জন্য আমাদেরকে এই জায়গায় সময় দিয়ে এগুলো মানে নিজেরও স্কিল ডেভেলপ করতে হবে, কারণ আমি যদি স্কিল ডেভেলপ নিজের না করি তাহলে আমার ইনকাম দিন শেষে হবে না। এখন এই যে জিনিসগুলো দেখেন, লিডার বোর্ড আমরা তৈরি করছি আগেও, তো এখানে ইনকামটা অ্যাড হবে, আজকালকের ভিতরে ইনকাম অ্যাড হয়ে যাবে কে কত টাকা ইনকাম করলো। এবং এখানে টপ যে 10 জন বা 20 জন আছে, এই টপ 20 জনকে আমরা এখানে আপাতত শো করব, এর বাইরে আর কাউকে আমরা শো করবো না। যারা সবচেয়ে বেশি ইনকাম করবে তাদেরকে শুধুমাত্র এখানে শো করব। এইখানে আমরা শো করতেছি বেসিকে শুধুমাত্র যারা বেসিক মেম্বার তাদেরকে, এখানে শো করতেছি যারা স্টার মেম্বার, এদের মোবাইল নাম্বার অ্যাড হবে, এই আজকালকের ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন। এবং প্লাটিনাম মেম্বার যারা আমাদের এখানে 2 বছরের মেম্বারশিপ কিনে ফেলছে, তাদের মোবাইল নাম্বারটা তো থাকবেই, সাথে তাদের জয়েনিং লিঙ্কটাও এখানে থাকবে। তার মানে কেউ যদি চায় যে এই লোকটার নিচে আমি জয়েন হব,
তা সে যেহেতু লিডার বোর্ডে আছে, টপে আছে, এখানে তো মনে করবে সে টপে, সে কত টাকা ইনকাম করছে এটা ডাজেন্ট ম্যাটার। এখানে কিন্তু আমরা ইনকামের টাকা দিব না, এখানে দিছি জাস্ট রেফারেল। তো এখানে যে দেখবে যে এখানে লিডার বোর্ডে টপে আছে একটা গেস্ট, যে কিনা ফ্রিতে আজকে মেম্বারশিপ নিছে রেহেমবিডিতে, রেহেমবিডিতে যাওয়ার পরে এখন সে মনে করতেছে যে যে বেশি ভালো ইনকাম করে, যে লিডার বোর্ডে আছে, আমি তার টিমে জয়েন হব। এইটা থেকে থিঙ্কিং থেকে সে চাইলে এখানে এসে এই ব্যক্তিটার নিচে জয়েন হতে পারবে, তার সাথে যোগাযোগ করতে পারবে, তাকে কল দিতে পারবে যে ভাই আপনি যেভাবে ইনকাম করেন, আপনি যেভাবে টপে আছেন, আমাকে ওইভাবে ইনকামের জন্য একটু গাইডলাইন দেন, আমি আপনার নিচে অ্যাকাউন্ট খুলছি বা আমি আপনার নিচে অ্যাকাউন্ট খুলবো। এইভাবে আপনার অটোমেটিক গেস্ট এসে বলবে ভাই আমি আপনার নিচে জয়েন হব। এই জন্য আমরা লিঙ্কও পর্যন্ত এখানে মানে শেয়ার করতেছি শুধুমাত্র যারা প্লাটিনাম মেম্বার হবে তাদের। তো আপনাকে বুঝতে হবে যে আপনি এখানে টপার হইতে হইলে ওইভাবে আপনাকে টপ কোয়ালিটির চিন্তাধারা করতে হবে, আপনাকে ওই মানে সিনে আসতে হবে, আনসিন অবস্থায় থাকলে কিন্তু হবে না। এই জন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ ট্রাই দিয়ে আমরা রেহেমবিডির যে প্রফিটের জায়গা, ওই জায়গায় যেন আমরা সবসময় অ্যাক্টিভেট থাকি এবং আমরা যেন এখান থেকে ইজিলি আমরা মার্কেটিংটা শিখে আমরা যেন ইনকামটা করতে পারি। এখানে আরেকটা অপশন আপনাদের সবাইকে বলছিলাম যে আপনারা অনেকেই আছে প্রোডাক্ট সেল করেন, তো প্রোডাক্ট সেল করলে আপনারা আহ, কিছু জিনিস মানে ইয়ে করেন, ডাইরেক্ট এখন আপনারা অ্যানালাইজ মানে অ্যানালগ সিস্টেম আপনারা করেন। যেমন আমি একটু যদি এখানে দেখাই, আমাদের প্রোডাক্ট অনেকেই সেল করেন, কিন্তু সেল করার পরে আমি আপনাদেরকে আগেও বলে দিয়েছি যে ভাই আমাদের এখানে যেমন এখানে রায়হান ভাই আছেন, এই যে রায়হান ভাই এই প্রোডাক্টটা একটা কাস্টমারের অর্ডার আসছিল, উনি এটা অর্ডার দিয়েছেন। আবার এই প্রোডাক্টের প্লাস হচ্ছে এই যে আরো আছে, এই যে এই প্রোডাক্টের অর্ডার উনি দিছিলেন, এটা অলরেডি মেবি ডেলিভারি হয়ে গেছে কাস্টমারের। তো ওই যে উনি এই যে প্রোডাক্টটা অর্ডার দিল, এই যে কাস্টমারটার নাম হচ্ছে মাহফুজ আহমেদ, ওনার অ্যাড্রেস হচ্ছে সিলেট মৌলভীবাজার, হ্যাঁ। তো এই যে অ্যাড্রেসটা উনি এই এই জিনিসগুলো উনি হোয়াটসঅ্যাপে না দিয়ে উনি ওয়েবসাইটের মাধ্যমে দিলে কি হবে, ওয়েবসাইটে ওনার সেলটা বাড়বে এবং উনি দেখাইতে পারবে যে আমি ওয়েবসাইট থেকে সেল করতেছি। এবং ওয়েবসাইট থেকে যখন আপনি সেল করবেন তখন আপনার ক্লায়েন্টরাও আপনার সেল দেখে আপনার টিমে এসে জয়েন করবে। এই জন্য আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন। কাস্টমার যদি অর্ডার নাও দেয় আপনি কি করবেন, পোস্ট সিস্টেমে অর্ডার করে ফেলবেন। পোস্ট সিস্টেমে অর্ডার করবেন কিভাবে, লাইক এখানে আমি অ্যাড্রেসটা কপি করলাম, আর সবগুলো জিনিস আপনি কপি করে করে আপনি আমাদের এখানে ওয়েবসাইটে গিয়ে ইয়ে করতে পারবেন। এখানে ধরেন এই যে পোস্ট অর্ডার স্টোরিতে গেলাম, পোজ অর্ডার স্টোরিতে গিয়ে এখানে আমি পোজ ক্রিয়েট অর্ডারে ক্লিক করলাম। তারপরে এখানে দেখেন, এখানে যাওয়ার পরে এখন ধরেন উনি যে জুতার অর্ডার করছে এটা হচ্ছে 206 SL, এই জুতাটা এখানে আমি এটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে আমি জুতা যদি একটা অর্ডার আসে তাহলে একটা দিলাম, দুইটা আসলে দুইটা দিলাম। তো এখন কোন সাইজ লাগবে এই সাইজটা আমি দিলাম, লাইক ধরুন 41 সাইজ লাগবে। তারপর হচ্ছে এটা উনি 2500 টাকার আমাদের ওয়েবসাইটে প্রাইস দেয়া, উনি বিক্রি করে ফেলছে 3000, 150 টাকা ডেলিভারি চার্জ আলাদা। এই 2500 টাকা যদি উনি বিক্রি করছে 3000, তাহলে উনি এখানে অ্যাড করে দিবে 500 টাকা অ্যাড করবে। যত বেশি দামে সেল করবে, 2500 টাকার উপরে যদি আরো ধরেন 1000 লাভ করছে, তাহলে 3500 সেল করছে, তাইলে সে এখানে 1000 টাকা অ্যাড করবে। মানে জায়গা থেকে আপনার যদি সে বেশি হয় তাহলে এখানে সে বেশি অংশটুকু লাগবে, লাইক এখানে 2500-র উপরে যা সেল দিবে, 2800 হইতে পারে, 3000 হইতে পারে, 3500 হইতে পারে, যত টাকা সেল দিবে এত টাকা অ্যাড করবে এখানে। এখন ধরেন 2500 টাকার মানে ওয়েবসাইটে প্রাইস, তার জন্য তো 1900 টাকা। তো এই 1900 টাকার জুতা সে ওয়েবসাইটে 2500 সে সেল করছে ধরেন 3200, তাইলে এখানে সে 700 টাকা অ্যাড করবে। তাইলে এই জুতার দাম পড়লো 3350 টাকা। এই কাস্টমার যার নাম হচ্ছে মাহফুজ আহমেদ, সে এখানে নাম লিখলো মাহফুজ আহমেদ। তারপরে এই যে ফোন নাম্বার, কাস্টমারের যে ফোন নাম্বার সেটা এখান থেকে সে কপি করে এখানে দিয়ে দিল। এই কাস্টমার জিনিসটা আপনি এখানে একটু খেয়াল করবেন, ডিস্ট্রিক্টটা আপনি দিলেন, এই যে অ্যাড্রেস যেটা আমরা অ্যাড্রেস কপি করছিলাম, এই অ্যাড্রেসটা এখানে আবার আমরা কপি করে নিলাম। কপি করে আমরা এই যে পোজ অর্ডার করতেছি, কাস্টমার অর্ডার দিছে, আমি এই অর্ডারটা আমি ওয়েবসাইটে সাবমিট করতেছি, তখন ওয়েবসাইট থেকে আপনি টাকাগুলো পেয়ে যাবেন এবং আপনার এটা কাউন্ট থাকবে। কারণ আপনি যে বেশি সেল দিতেছেন এগুলো আপনার মেম্বাররা দেখে কিন্তু আপনার তখন আরো আপনার ইনকাম বাড়বে, আপনি দেখবেন আমি ফিউচার এগুলো দেখাই দিব। তো তা না হচ্ছে কি এটা ধরেন সিলেট, এগুলো যেটা জানেন না এটা সিলেট সিলেট লিখে দেবেন, যেহেতু সিলেট যাচ্ছে এই জিনিসটা। তো অ্যাড্রেস হচ্ছে এই যে এটা হচ্ছে এখানে অ্যাড্রেস এখানে হবে, আর ডিস্ট্রিক্ট হচ্ছে ধরেন সিলেট দিয়ে দিলাম, বা যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট আপনি দিলেন। তারপরে হচ্ছে এখানে পেমেন্ট মেথড, সে ক্যাশ অন ডেলিভারিতে নিবে। এখন সে টাকা পেইড করে নাই, হ্যাঁ, ডেলিভারি চার্জ শুধু দিছে, এখানে ডেলিভারি চার্জ দিলেন, যেই নাম্বার থেকে ডেলিভারি চার্জ দিচ্ছে সেই নাম্বারটা আপনি দিলেন যে এই নাম্বার থেকে ভাই ডেলিভারি চার্জ গেছে। তারপরে পেইড অ্যামাউন্ট, সে কত টাকা পেইড করছে, 150 টাকা পেইড করছে ভাই, হ্যাঁ। তারপরে নোট, নোট হচ্ছে যে ভাই আপনার কাস্টমার আপনার ধরেন আজকে বৃহস্পতিবার আপনাকে অর্ডার দিছে, অনেক সময় হয় যে ভাই কাস্টমার শুক্রবারে নিবে না, সে তার অফিস বন্ধ, বা শনিবারে অফিস বন্ধ, সে রবিবারে নিবে, তো আপনি এখানে লিখে দিবেন কাস্টমার সানডেতে সানডেতে নিবে ভাই, হ্যাঁ, সানডে পাঠিয়ে দিন। তো এইভাবে আপনি লিখে দিতে পারেন, আপনি নোট করে আপনি এখানে লিখে দিতে পারেন, বা কোনো কিছু নোট না থাকলে আপনি নোট না দিলেও হবে, অসুবিধা নেই। তো এই হচ্ছে বিষয়। এখন ধরেন
কাস্টমার টাকাটা দেয় নাই, চাই আপনি দিচ্ছেন টাকাটা, তাই আপনি এটা বলতে পারেন যে ভাই মানে বিকাশের অ্যাডভান্স যে টাকাটা, অ্যাডভান্স টাকাটা আমি দিছি। হ্যাঁ, আমি দিছি, কাস্টমার দেয় নাই, আপনি নিয়ে নিয়ে বা অ্যাড করে দিন এই টাকাটা। আমি দিছি, কাস্টমার দেয় নাই, এটা লিখে দিছেন। এটা লিখে দিয়ে আপনি কি করবেন, অর্ডার দিয়ে দিলেন। অর্ডার দিয়ে দিলে কি হবে, এখন এখন এই অর্ডারটা সাবমিট হয়ে যাবে এবং আমরা অটোমেটিক ওয়েবসাইটে সেগুলো অর্ডার দেখতে পারবো। এবং আমরা অলরেডি নোটিফিকেশন সিস্টেম অন করে ফেলছি। আপনারা যে সময় কোনো কিছু দেন সেগুলো আমাদের এই ওয়েবসাইটে তখন নোটিফিকেশন আসে। লাইক এই যে নোটিফিকেশন দেখেন, এই নোটিফিকেশন এখানে দেখতে পারি আমরা। তো আপনারা আগামীতে আপনাদেরকে আমরা নোটিফিকেশন অপশন দিব, কোনো অর্ডার আসলে বা কোনো কাস্টমার যদি নক করে বা কোনো মেম্বার যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনি নোটিফিকেশন বারে দেখতে পারবেন যে আপনার কি কি অর্ডার আসছে। তো ওইভাবে আপনি যে সময় এটা অর্ডার দিয়ে দিবেন, আমাদের কাছে এটা অর্ডার চলে আসবে। আপনি জাস্ট একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন যে ভাই একটা ওয়েবসাইটে অর্ডার করছি, তখন আমরা এই অর্ডারটা দেখতে পারবো এবং আমরা সাথে সাথে এই অর্ডারটা আপনার অ্যাকসেপ্ট করে ফেলবো। এবং আপনি তখন ওইখান থেকেই সবগুলো দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কোন জায়গায় আছে, শিপিং আছে, ডেলিভারিতে আছে, ডেলিভারি হয়ে গেছে না ডেলিভারি ক্যান্সেল হয়েছে, ওইগুলো আপনি ওইখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে অটো সিস্টেমে দেখতে পারবেন। এই জন্য এইভাবে আপনারা সবাই প্রোডাক্টের অর্ডার আসলে এইভাবে পোজ অপশনে গিয়ে আপনি অর্ডারটা করে ফেলবেন। তখন আপনার এই যে ক্রিয়েট অর্ডার ক্লিক করার সাথে সাথে তখন আপনার অর্ডার হয়ে যাবে এবং এই অর্ডারটা আমাদের কাছে চলে যাবে। যেমন এইখানে ক্রিয়েট অর্ডার দিলাম, এই যে এখানে নাম্বারটা আমি ভুল করছি, ক্রিয়েট অর্ডার দিলাম, এই যে ক্রিয়েট অর্ডার হয়ে গেছে। এখন এই প্রোডাক্টটা এখন চলে যাবে আমাদের কাছে, আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাবে এবং আমরা অ্যাডমিন প্যানেল থেকে তখন এগুলা দেখতে পারবো যে আসলে এই অর্ডারটা কেমনে আসছে। তো এই যে নোটিফিকেশন আমাদের কাছে চলে আসবে, তখন আপনি জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু নক দিলে আমরা সাথে সাথে এটার অর্ডারটা আমরা আপনাদেরকে মানে রেডি করে ফেলবো। ওই যে অফলাইন অর্ডার হ্যাজ বিন ক্রিয়েটেড, একটা অর্ডার আসছে, আবার আমরা এখানে অর্ডার হিস্ট্রিতে গিয়ে এটা দেখতে পারবো। আবার এখানে আপনাদের নোটিফিকেশনটা আমাদের কাছে চলে আসবে, আমরা সাথে সাথে এটার মেসেজ আমাদের কাছে চলে আসার কারণে আমরা দেখতে পারবো। তো এই যে আপনি অর্ডার করছেন এখানে, আমরা এখান থেকে সেগুলো দেখতে পারবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে প্রসেস। আমরা আপনাদেরকে যেই সুযোগগুলো দিচ্ছি এগুলো আগামীতে আর অনেকগুলো বেটার ওয়েতে আসতেছে, অনেকগুলো অপশন আসতেছে যেগুলো আপনারা মানে কল্পনা করতে পারবেন না যে আসলে আমরা কত ইজি করতেছি বিজনেস, কত সহজ করতেছি আপনাদের ইনকামের সিস্টেমটা। এবং এখান থেকে আপনারা সেই জিনিসগুলো ইজিলি আপনারা দেখতে পারবেন, ইজিলি মনিটরিং করতে পারবেন। আল্লাহ তালা আমাদের আসলে সবাইকে তৌফিক দান করুক এই জিনিসগুলো বোঝার। কারণ এখানে মানে শুধু টাকা দিয়ে এগুলো করা হচ্ছে, টাকা 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 ছাড়া এখানে অন্য কোনো আলোচনা নাই, কোনো ইস্যু নাই। মানে এখানে একটা কথা বললেই এখানে টাকা লাগে। এই যে সিস্টেম আমরা মানে ক্রিয়েট করছি, এখানে একটা জিনিসের মানে চেঞ্জ করতে হইলে টাকা লাগে। সিম্পল একটা বিষয়ের জন্য 5,000 10,000 টাকা দিতে হয়। জাস্ট সিম্পল একটা বিষয় যে আমি এখানে ভাই এই জিনিসটা এইভাবে চাইতেছি, এটার জন্য 10,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে মিনিমাম, মানে এইগুলো রেঞ্জ বলতেছি। ঊর্ধ্বে একটা অপশন অন করার জন্য মানে লাখের উপরে এগুলো কাউন্ট করতে হয়, এত বেশি পরিমাণ এখানে ইনভেস্টমেন্ট। তো এই জিনিসগুলো ভাই মানে আমাদের তো আপনারা দেখেন জয়েন করলে হয়তো কত টাকাই দেন, মানে একজন মানুষ জয়েন করে 2,000 টাকার উপর তো ম্যাক্সিমাম মানুষই দেয় না। 2,000 টাকা দিয়ে যদি একজন জয়েন করে আপনাদের 1,000 টাকা আমরা আপনাদেরকে দিয়ে দিই। তো 1,000 করে যদি আমরা পাই, ধরেন এক মাসে আপনারা জয়েন করাইছেন, সব মিলিয়ে ধরেন জয়েন করাইছেন 30 জন, 30 জনে কত পাইছি, 30,000। আমরা একটা প্রজেক্ট রেডি করতে গিয়ে মানে একটা সিস্টেম আপগ্রেড করতে গিয়ে আমাদের লাখ টাকার উপরে যায়। তাহলে কই 30,000, যেটা আপনি আপনারা সবাই মিলে সারা মাসে আপনারা 30,000 টাকাও ইনকাম করতে আপনারা হিমশিম খান। কিন্তু আমরা খরচের জায়গায় দেখেন কি পরিমাণ খরচটা করতেছি। তো এই খরচটা করতেছি শুধুমাত্র আপনারা স্কিল আপ করার জন্য। যে সময় আপনারা স্কিল আপ করে ফেলবেন, আমাদের এই সফটওয়্যার গুলো বিক্রি করবেন, আপনারা তখন সেলগুলো করতে মানে সেল করে মজা পাবেন, আনন্দ পাবেন, ফিল পাবেন। তো এই জন্য আপনারা লেগে থাকেন, একটু আমাদের সাথে সময় দেন, একটু মেহনত করেন, আমাদের সাথে একটু কষ্ট করেন। মানে এমন অবস্থা হয় আসলে কাজ করতে করতে মানে এই যে এখানে সোফা আছে, এখানে আমি আছি, এখানে সামনে কম্পিউটার আছে আমার। আহ, যে সময় কি বলবো আপনাদেরকে, কোনো জায়গায় গিয়ে বসি মোবাইল হাতে থেকে মোবাইল দিয়ে কাজ করি। যে সময় এই রুমে আসি, এই রুমে আমার রাত্রে প্রায় 11টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এখানে আমি মানে সময় দিতে হয়। এখান থেকে মানে বেডে যাই, বেডে গিয়ে আবার এটা দিয়ে আমি আপনার এই কাজগুলো করতে হয়। কিছু কিছু কাজ আছে যেগুলো মানে আহ, এগুলো আবার ওই পিসি দিয়ে করি নাই, বাসায় মানে ঘুমানোর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চোখ লাগে নাই ততক্ষণ পর্যন্ত এটা দিয়ে কাজ ছাড়ি, এটা দিয়ে কাজ করি। কাজ শেষ হয়ে গেছে, দেন ঘুম থেকে উঠার পরে ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের এই ওয়েবসাইট নিয়ে কাজ করা। মানে সকাল থেকে স্টার্ট হয় যে আর রাত্রে এই ফজর পর্যন্ত এই কাজটাই চলতেছে। তো আমরা আপনাদেরকে বলতেছি না, আপনারা আমাদেরকে হেল্প করেন, সাপোর্ট দেন, রাত দিন 24 ঘন্টা আপনারা আমাদের সাথে মেহনত করেন। আমাদের একটাই মানে উদ্দেশ্য যেন আমাদের এই মেহনতটা আপনারা কাজে লাগাইতে পারেন, আপনারা যেন এই মেহনতটুকু কাজে লাগে আপনারা মাসে অ্যাটলিস্ট মাসে 2-3 লাখ টাকা ইনকাম করেন। এটা মানে আমার চাওয়াটা অপরাধ না, কারণ আমি যে মেহনত করতেছি আল্লাহ তালা দেখতেছেন। এবং আপনারা মানে আমার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন যে আসলে আমার মেহনতটা আমি আপনাদেরকে বলতেছি আমি মিথ্যা বলতেছি কিনা। মানে আমি শর্ট টার্ম মেমোরিতে আমি বর্তমানে আহ, অসুস্থ। আমার এরকমও হয় মানে আমি ধরেন
আপনাদের ভাবি যদি বলে যে একটা বাজার নিয়ে আসতে, 4টা বাজারে 4 পদই বললো যে আপনি টমেটো নিয়ে আসেন, আলু নিয়ে আসেন, পেঁয়াজ নিয়ে আসেন, আমি ওইখানে গিয়ে 2 পদ ভুলে যাই, 1-2 পদ মনে থাকে, 2 পদ ভুলে যাই যে কোন কোন পদ বলছে, তখন আবার ফোন করে বলি যে কোন পদ লাগবে, কারণ আমার ঘুম হচ্ছে না। 3 থেকে 4 ঘন্টা যদি বেশি ঘুমাই, আর কম ঘুমাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টা, যে সময় হুঁশ আসে সাথে সাথে আবার কাজে বসে যাই, যে আমার ঘুম হয়ে গেছে, এখন আমার কাজ করতে হবে। এত বেশি কাজ, এবং পারিবারিক তো জটিলতা থাকে, সবারই কম বেশ সমস্যা থাকে। এই যে আমার খালাতো ভাই, তার বাচ্চা নিয়ে বর্তমানে ইয়েতে আছে, আইসিইউতে ভর্তি। একটু আগে ফোন দিয়ে বলছে যে সে কান্নাকাটি করতেছে। তো আমি বলছি রাতের দিকে আমি আসতেছি, রাতে যদি পারি আমি আসবো, এসে দেখে যাব। এই যে আপনাদের মিটিং শেষ করব, শেষ করে সামান্য নাস্তা করে তারপরে সুযোগ থাকলে, যে 11:30 বেজে গেছে এখন, যাওয়া লাগবে এই যে মেডিকেলে গিয়ে তার বাচ্চাকে দেখে আসতে হবে। তো এই যে এগুলো তো থাকে, এগুলোর পাশাপাশি আসলে আমরা সর্বোচ্চ টাইম দিতেছি কেন? না, আমরা চাই যে এই মেহনতের মাধ্যমে যদি 1 লক্ষ মানুষের ইনকামের ব্যবস্থা হয়ে যায়, 1 লক্ষ মানুষ যদি ইনকাম করতে পারে, তাইলে আসলে আমাদের এই মেহনতটা কবুল হইলো, আল্লাহ তালা আমাদেরকে মানে আহ, হয়তো আমাদের উপরে খুশি হলে এই জিনিসটা পসিবল, আদারওয়াইজ এটা পসিবল না। তো আমি আমাদের এই মেহনতটা আমি শুধু আপনাদের কাছে এতটুকু চাইবো যে ভাই আপনি ইনকামটা করেন, আপনার ইনকামটা 1 লক্ষ টাকার উপরে নিয়ে যান। বাংলাদেশে যে সিস্টেম আছে, আগামীতে যেই যে পদে আমাদের ইনকাম হবে, মোবাইল সেক্টর তো যদিও আপনারা জানেন এনইআইআর সিস্টেমের কারণে মোবাইল বাই সেল নিষিদ্ধ বর্তমানে, কারণ বাই করলে সেল করলে এগুলোতে মানে প্রশাসনিকভাবে সমস্যা হচ্ছে, যেগুলো আমরা সেল করতেছি এগুলো প্রশাসন বলতেছে এগুলো অবৈধ ফোন, অথচ আমরা টাকা দিয়ে নিয়ে আসছি। এখন আমাদেরকে তারা 3 মাসের টাইম দিও, এখন বর্তমানে বলতেছে যে না, তারা টাইম দিবে না। মার্চের 16 তারিখ পর্যন্ত আমাদের টাইম ছিল, রাইট নাও জানুয়ারির 1 তারিখে হঠাৎ করে তারা এই সিদ্ধান্ত নিয়ে সবকিছু অফ করে দিছে। এখন আমাদের কালেকশনে যে ফোনগুলো ছিল, আমাদের নিজস্ব প্রায় 60-70টা ফোন ছিল, সবগুলা ফোন বর্তমানে মানে সিম চলতেছে না, সরকার থেকে এগুলো অফ করে দিছে। এখন এই ফোনটা আমি বিক্রি করবো কেমনে? একটা ফোনের দাম 60,000, 70,000, 80,000, 1 লক্ষ টাকা, কোনো কোনো ফোন 30,000, 20,000, 25,000 টাকা। একটা সিম লাগাইলে সিম চলে না কেন? সরকার থেকে হঠাৎ করে অফ করে দিছে। এটা শুধু আমার প্রবলেম না, পুরো বাংলাদেশের পুরো আহ, এই ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে মানে করার জন্য এরকম পায়তারা করতেছে। এবং আমরা বলতেছি যে আমাদের স্টকে যে মালগুলো, এগুলো তো এত বছর আপনার সরকার বৈধতা দিয়েছে, দ্যাটস ওয়াই আমরা বিজনেস করছি। যদি সরকার এই সুযোগটা দিত না, তাহলে কেউই করতো না, আমরা এই বিজনেসটা করতাম না। যেহেতু আমরা করে ফেলছি, আমাদের একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে, আমাদেরকে অ্যাটলিস্ট এই সময়টুকু দেন, যে সময়টুকুর কারণে আমরা আমাদের মানে এই প্রোডাক্টগুলো সেল দিতে পারবো। সেল দিলে দেন আমাদের স্টকটা চলে আসলো, আমাদের যে ইনভেস্টমেন্টটা সেটা চলে আসলো। কিন্তু কোনোভাবেই তারা মানে অনর, তারা এই সিদ্ধান্ত নিছে, এটা নিছেই মানে বাধ্যতা সম্পত্তি, এখন তারা যেটা ইচ্ছা সেটাই করবে। এই জন্য অনেক বেশি ঝামেলা চলতেছে পুরো বাংলাদেশে, হ্যাসেল চলতেছে। তো আমি চাই না আপনারা এই প্রোডাক্টগুলো সেল করে এখানে আর একটু ঝামেলায় পড়েন, কারণ এগুলো সরকার থেকে ডাইরেক্ট নিষিদ্ধ হয়ে গেছে, এগুলো সেল করা যাবে না। তো এখানে আমাদের যা লস, এগুলো তো লস, এগুলো বলে তো আর মানে কোনো কিছু করার সুযোগ নাই। কিন্তু আগামীতে আমাদের যেই সেক্টরটা, আমরা যেহেতু এই সেক্টরে আছি, দেখেন আমাদের এই মুহূর্তে মোবাইল আছে, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন আছে, আমাদের পাঞ্জাবি আছে, পায়জামা আছে, টুব আছে, আমাদের গ্রোসারি আইটেম আছে, আমাদের চাইনিজ জুতা আছে, অ্যাক্সেসরিজ আছে, গ্যাজেট আছে। আগামীতে যে জিনিসগুলো বাকি আছে, লাইক প্যান্ট আছে, শার্ট আছে, এটা আহামরি কিছু না। আমরা দোকান দেখতেছি অলরেডি, আমাদের মার্কেটে নতুন বিল্ডিং বানানো হচ্ছে, উইদিন 6 মান্থের ভিতরে আমাদের ওই বিল্ডিংটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তখন আমরা ওইখানে 4টা দোকান আলোচনা চলতেছে, এখন আরেকটা 2 দোকান আরেক জায়গায় আমাদের আলোচনা চলতেছে। যদি আমাদের সবকিছু রেডি হয়ে যায়, এখানে গোডাউন নাই, এই জন্য আমরা এই দোকানটা কিনেও কিনতেছি না এরকম। তো যদি ওইরকম কোনো সুযোগ পেয়ে যায়, আশপাশ কোনো ভালো গোডাউন পেয়ে যায়, তাহলে ওই দোকানটা আমরা কিনে ফেলবো। কিনে ফেললে আমাদের মানে যেই যেই জিনিস প্রোডাক্ট যেটা লাগবে সেটা আমরা ইনস্ট্যান্ট নিয়ে আসবো। আমাদের প্রোডাক্ট যেগুলো আপনারা সেল করতে চান, লাইক আপনি প্যান্ট সেল দিবেন, আপনি জুতা সেল দিবেন, আপনি মানিব্যাগ সেল দিবেন, আপনি কসমেটিক্স আইটেম সেল দিবেন, এগুলো ওয়ান টুর বিষয় ভাই, আজকে বললে কালকে চলে আসবে। কিন্তু আমাদের ওই জায়গাটা নাই, যে জায়গায় প্রপার ওয়েতে আমরা বিজনেস করতে পারবো। তো ওইরকম একটা বড় জায়গা চাইতেছি, যেই জায়গায় সব প্রোডাক্ট আমরা রাখতে পারবো। তো ওই জন্য ওই জায়গায় আমরা যাওয়ার জন্য আমাদের হয়তো 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, অথবা 1 মাসও লাগতে পারে, কিন্তু এটা আসবে, এটা 100% গ্যারান্টি, এটা আসবে যে এটা শিওর। এখন ওইটা আসার সময় আসলো, ওই সময় আমরা ওইটার বিজনেস করলাম, রাইট? এখন যা আছে, এই যে শীতের সিজন ভাই, জুতার ব্যবসা চলতেছে, রমরমা ব্যবসা। আলহামদুলিল্লাহ আমি একদিনে ইনকাম করছি প্রায় 20,000 টাকার মতো, একদিনে। শুধু জুতা সেল করে দোকানে বসে ওয়েট করছি, শুধু প্রফিট আসছে 20,000, তার মানে সেল আসছে কত? এই এই জন্য এখন সিজন হচ্ছে জুতার সিজন। আগামীতে ঈদ আছে, কুরবানি ঈদ আছে, হিন্দুদের পূজা আছে, হিন্দুদের 12 মাসে 13 পূজা, এখন একটা পূজা চলতেছে। তো এই যে এই সিজনটাকে আপনি কাজে লাগান, জুতা সেল করেন, অ্যাক্সেসরি সেল করেন, গ্যাজেট সেল করেন, ইনকামটাকে বাড়ানোর চেষ্টা করেন। আজকে যদি আপনি জুতা সেল দিতে পারেন, কালকে আপনি প্যান্ট সেল দিবেন, মানিব্যাগ সেল দিবেন, আপনি গ্যাজেট সেল দিবেন, আপনার কিছু ক্লথ আইটেম আছে, কিছু অ্যাক্সেসরিজ আছে শরীরে আমরা ইউজ করি, যেমন বেল্ট আছে, মানিব্যাগ আছে, মোজা আছে, হ্যাঁ, ক্যাপ আছে, টুপি আছে, এগুলো সেল করতে পারবেন। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, আগে আমি জুতা সেল দিতে পারলে আমি বাকি জিনিসগুলো সেল দিতে পারবো। রেহেমবিডি আগামীতে সব ধরনের প্রোডাক্ট নিয়ে আসবে।
আপনি রেহেমবিডিতে থাকবেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। টুডে টুমোরো এগুলো আসতেছে, এটা 100% আসবে, বাট আপনি নিজেই নাই, তাইলে তো আর রেহেমবিডি যাই করুক না কেন আপনার তো কোনো ফায়দা হবে না। দিন শেষে আমরা চাই আপনি এই প্রতিষ্ঠানগুলোর নিজের প্রতিষ্ঠান মনে করেন, আপনি এই ইনকামটাকে নিজের ইনকাম মনে করেন। আজকে আপনার 1 লক্ষ টাকা ইনকাম, এটা যেন আপনার ড্রিম যেন না হয়, যে আমি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে চাই, এটা যেন ড্রিম না হয়, এইটা যেন আপনার দাবি থাকে, মানে এটা আমার লাগবেই, এটা ড্রিম না ভাই, এটা আমার প্রয়োজন। এইটা প্রয়োজন যদি না হয়, দেন আপনি আগামী 2026 সাল, 27 সাল, 28 সাল হয়তো আপনি ফাইট করে টিকে থাকবেন। 29 সাল, 30 সাল ভাই আপনি ফাইট করে টিকতে পারবেন না। আপনি হয় পাগল হবেন, নাহলে ছাগল হবেন, নাহলে মানে রাস্তায় রাস্তায় আপনাকে হাঁটতে হবে পাগলের বেশে। মানুষ কোথায় কোথায় গালি দিবে, কারণ কি? কারণ বর্তমান যে ডিমান্ড, এগুলো কল্পনার বাইরে ভাই, আপনি মানে এখনো ইমাজিন করতে পারতেছেন না। রাইট নাও এই ডিসেম্বর মাসে আমি জাস্ট আমার 3টা ছোট বাচ্চা, এই 3টা ছোট বাচ্চার স্কুলের বেতন দিচ্ছি আমি প্রায় নিয়ারলি 60,000 টাকার মতো, নিয়ারলি 60,000 টাকা স্কুলের বেতন। এই ডিসেম্বর থেকে জানুয়ারিতে আবার সেম টাকাটা লাগতেছে। কেন? কারণ এই যে নতুন বছর নতুন ভর্তি, মানে আমি হয়তো আমার ইনকাম আছে, আমি এটা অ্যাডজাস্ট করে ফেলতেছি। ভাই যার ইনকাম নাই সে কেমনে কি করবে? আজকে যে বাচ্চা, আমি আজকে একটা বাচ্চার সাথে দেখা করে আসলাম, আমাদেরই একটু কাছের মানুষ, তার সাথে দেখা করে আসলাম। সে পড়ালেখা করতেছে না, পড়ালেখা করবে না, 7-এ পরে 8-এ উঠছে, সে পড়বে না কেন? যে ভালো স্কুলে দেও নাও কেন, মানে ভালো স্কুলে দাও নাই কেন? ছেলে বলতেছে সে আর পড়ালেখাই করবে না, মানে তার পিটাইলেও সে আর পড়ালেখা করবে না কেন? সে তার ভালো স্কুলে দেওয়া দেওয়া হলো না, সে ফেল করছে। যে স্কুলে পড়তেছে ওইটা আরেকজনের, মানে অন্য ছেলেদের ড্রিম যে এই স্কুলে আমি পড়বো, সে বলতেছে এই স্কুলে আমি, আমাকে কেন ভর্তি করছো, আমাকে ভালো স্কুলে দিলা না কেন? তার মানে জাস্ট ইমাজিন করেন, সাত 7-এ পরে একটা বাচ্চা, বয়স কত, 13-14 বছর হবে, আজকে সে তার বাবার অবাধ্য হয়ে বলতেছে যে আমাকে ভালো স্কুলে দাও নাই কেন? এই ছেলেটার সময় 20 বছর হবে, 21 বছর হবে, সে তার বাবারে যে পিটাবে না তার গ্যারান্টি কি? আর এটার জন্য দায়ী কে? মাইন্ড করে না, আমি জাস্ট মানে বর্তমান পরিস্থিতির কথা বলতেছি। আজকে যদি আপনি ইনকামের প্রতি গুরুত্ব না দেন, নো প্রবলেম, রাহেন ভাইয়ের কোনো কিছু যায় আসে না, আপনার ফ্যামিলির কোনো কিছু যায় আসবে না, কিন্তু টুডে টুমোরো এরকম একটা পরিস্থিতি আপনার জন্য আসবে, এবং আপনি এটার জন্য নিজে দায়ী থাকবেন। এই জন্য আমার এই পরিস্থিতি যেন ভাই আমার সাথে না হয়। হ্যাঁ, আমি মেহনত করছি, কষ্ট করছি, ইনকাম হয় নাই, আল্লাহ তালা দেয় নাই, এটা আলাদা বিষয় ভাই, এটা আল্লাহর হুকুম ছিল, এটা মেনে নিতে হবে। আমি চেষ্টা করছি, হয় নাই ভাই, বাট আমি চেষ্টাই করলাম না, তাইলে এটা আমার জন্য ভাই আগামীতে আসতেছে, এবং আমাকে ওয়েট করতে হবে সেই দিনের জন্য, যেদিন আমার ছেলে আমাকে এই মানুষের সামনে মানে আমাকে লাঞ্ছিত করবে, আমাকে মানে আমার বাচ্চা মরা সমান হয়ে যাবে ভাই। যেই ছেলেটার আমি জন্মাইছি, যে ছেলেটাকে আমি জন্ম দিছি, এই ছেলেটা আজকে আমাকে মানুষের সামনে মানে ছোট করতেছে, আমাকে খারাপ বলতেছে। এটার রিজন একটাই একমাত্র, আমি আমার সময়টাকে ঠিকমতো মূল্যায়ন করি নাই। প্রপার ওয়েতে প্রপার জায়গায় আপনি মার্কেটিংটা করেন, সঠিক জায়গায় সময়টা দেন। আপনি জাস্ট ইমাজিন করবেন, হয়তো আপনার কাছে এখন মনে হচ্ছে এগুলা মানে বিশ্বাসযোগ্য না, এগুলো পসিবল না। 2030 সালে এই সেক্টরটা বাই যে শিখছে, যেইটাতে টাইম দিছে, সেইখানের মানে মানে সোনার ডিম পাড়া মুরগি পেয়ে গেছে মনে করবেন, কারণ এই সেক্টরটা থেকে আগামীতে কোটি কোটি টাকা ইনকাম করবে। এবং আপনি জাস্ট একটু ফেসবুকে চোখ খুলে দেখবেন, আপনারা তো দেখার জন্য দেখেন, বুঝার জন্য দেখেন না, বুঝার জন্য দেখবেন। ফেসবুক আমরাও দেখি, ইউটিউব আমরাও দেখি, বুঝার জন্য দেখবেন, দেখবেন ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটর এখন বর্তমানে কোর্স বিক্রি করতেছে, এআই বিক্রি করতেছে, কোর্স বিক্রি করতেছে এআই এর, অথবা ডিজিটাল কোর্স, অথবা এই যে স্কিল ডেভেলপমেন্টের কোর্স, এই জিনিসগুলো দিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করতেছে। ইভেন আমাদের মানে বর্তমানে যারা এনসিপির সদস্য, ওইখান থেকেও আমাদের 2-3 জন মানুষ আছে যারা কিনা এই সেক্টরের সাথে জড়িত, সম্পৃক্ত, এবং এরা প্রচুর টাকা ইনকাম করতেছে। এই জন্য আপনাকে বুঝতে হবে এই সেক্টরটার ভ্যালু আছে। আর বাংলাদেশে এই জিনিসগুলো বাইরের দেশে আসতে আরো 15 বছর আগে মানে এগুলো ভাইরাল হয়েছে, বাট বাংলাদেশে এগুলো আসতে লেট হয়। তো যেই সময় লেট হয় ওই সময় কিন্তু বর্তমানে এটা একবারে মানে কাছাকাছি সময়, রাইট নাও এখন বাংলাদেশে ভাইরাল হওয়ার সময় এটা, এবং বাংলাদেশে অলমোস্ট এগুলো ভাইরাল। এই মুহূর্তে ফেসবুকে এগুলো দিয়ে সার্চ করবেন, দেখবেন এগুলো সত্য সত্য কোম্পানি, এগুলো দিয়ে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এই জন্য এইটাতে আপনি পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই, এটাতে আসেন। এটাতেই দেখেন 30,000 টাকা কোর্স বিক্রি করতেছে, মানে একটা 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 সফটওয়্যার 30,000 টাকা বিক্রি করতেছে, একটা সফটওয়্যার 30,000, বুঝতেছেন? আপনি 30,000 বিক্রি করার প্রয়োজন নেই, আপনি কমে বিক্রি করেন, বাট প্রফিটটা করেন, এই সেক্টরটা বোঝার চেষ্টা করেন। আমরা চাই যেন আপনারা এই সিস্টেমটা বুঝে এখান থেকে কোটি টাকা ইনকাম করেন। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন। আগামী শুক্রবারে যদি আমাদের গেস্ট বাড়ে, আমাদের টেনশন নাই। গেস্ট পারলে এখন আপনাদের ফায়দা, আমাদের কোনো ফায়দা নাই। গেস্ট যদি আপনি বাড়াইতে পারেন, আমি মার্কেটিং প্ল্যান দেখাবো, ইনশাল্লাহ আপনাদের ইনকাম হবে। বাট গেস্ট বাড়ানোই লাগবে, গেস্ট নিয়ে আসতেই হবে, এটা রাহেন ভাই কোনো প্রবলেম না, রাহেন ভাই 1-2 বিষয়। আজকে রাহেন ভাই যদি গেস্ট নিয়ে দৌড়াদৌড়ি করে লক্ষ লক্ষ গেস্ট নিয়ে আসতে পারবে, এটা কোনো ইস্যু নাই। ইনকামের বিষয়ে রাহেন ভাই যদি চায়, আমি আগে বলছি, এটা রাহেন ভাই নির্ভরশীল না কারোর প্রতি, কারণ রাহেন ভাইয়ের কাছে গেস্ট আনার ফর্মুলা জানা আছে। টুডে টুমোরো মানে আনলিমিটেড গেস্ট পাবে ও, মানে অভাব নাই, গেস্ট কিভাবে হ্যান্ডলিং করতে হয় রাহেন ভাই জানে।
কিন্তু রায়হান ভাই চায় যেন আপনারা হান্টিং করেন, আপনারা মার্কেটিং করেন, আপনারা ইনকাম করেন, এবং এইটার জন্যই মেহনত করা। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক, সবাই এই জিনিসগুলো শিখেন, প্রোডাক্ট মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, আপনার সফটওয়্যার সেল করার মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, এই জিনিসগুলো আপনারা শিখেন। এবং যত বেশি শিখবেন তত বেশি ইনকাম করতে পারবেন। আর আগামীতে আপনাদের জন্যই কিন্তু এই এতগুলা ইনকাম। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক। সবার প্রতি ভালোবাসা থাকলো, সবাই ভালো একটা পর্যায়ে যান। সবাই রেহেমবিডি থেকে ভালো ফিগার একটা ইনকাম করেন, এবং দিন শেষে আপনাদের ইনকামটাই যেন মুখ্য বিষয় হয়। আজকে আমরা এটার জন্য প্রাউডলি বলতে পারি যে আপনার ফিউচার চেঞ্জ করার মধ্যে আমাদের হাত ছিল, এবং আল্লাহ তালার সহযোগিতা ছাড়া, আল্লাহ তালার রহমত ছাড়া আমরা এগুলো করতে পারতাম না। তো আল্লাহ তালার তৌফিক আছে, দ্যাটস ওয়াই আমরা মেহনত করতেছি। আজকে 18 ঘন্টা 20 ঘন্টা কাজ করলে মানুষ পাগল হয়ে যায়, বাট আমরা তো এখনো সুস্থ আছি। তো এই সুস্থতা সব আল্লাহ তালার নিয়ামত, আল্লাহ তালা আমাদের তৌফিক দিছে। আল্লাহ তালা চায় হয়তো আমাদের মাধ্যমে লক্ষ কোটি মানুষের জন্য উপকার হয়। 18 কোটি মানুষের মধ্যে যদি 1 কোটি মানুষের যদি রেহামবিডিতে কাজ করে, আমার মনে হয় না এখানে অবাক হওয়ার কিছু থাকবে, কারণ আমরা ওই 1 কোটি মানুষের জন্যই আজকে রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। আল্লাহ তালা আমাদের সবাইকে ওই তৌফিকটা দিক, আমাদের মাধ্যমে যেন মানুষ মানুষের জীবন পরিবর্তন করতে পারে, আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি। এবং আল্লাহ তালা আমাদের সেই তৌফিক যেন দেয়, আমরা যেন মানে পরিবারের কোনো সদস্যের কাছে ছোট হয়ে না থাকা লাগে। ইনকাম যেন আল্লাহ তালা এমন ভাবে দেয় যেন দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আমাদের হয়। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক, সবার ভালোবাসা সবার প্রতি রইল। আল্লাহ তালা আমাদের সবাইকে নেক হায়াত দান করুক। এবং সবাইকে একটা রিকোয়েস্ট করব, চেষ্টা করবেন 1 বছর অথবা 2 বছরের মেম্বারশিপ কিনে নেওয়ার, এবং আমাদের টাচে থাকার। এবং আমরা যা করতেছি আমাদের সাথে অ্যাটলিস্ট আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কিভাবে? নিজের ইনকামটা রেডি করে, আপনার ইনকামটা বাড়িয়ে আপনি এই সহযোগিতাটা করেন যে আপনার ইনকামটা বাড়ান। যতটুকু হেল্প লাগে, সাপোর্ট লাগে, আপনারা আমাকে টেক্সট দিলেই পাবেন। কল দিয়েন না, আমরা কল এখন ধরতেছি না। লাস্ট 1-2 মাস আমরা এই লাস্ট 1 মাস আমরা কারো বেশি কল ধরি নাই। আগামী 1-2 মাস আমরা কারো কোনো কল ধরবো না। ইমার্জেন্সি একবার বেশি ইম্পর্টেন্ট হইলে আমরা কল ধরবো, আদারওয়াইজ আমরা কল ধরতেছি না, কারণ এখন কল ধরার মতো আমাদের টাইম নেই। আল্লাহ তালা কবুল করবে আমাদের এই মেহনতটা। সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মিটিংটা আমরা এখানে শেষ করতেছি। দোয়া করবেন যেন আল্লাহ তালা সুস্থ রাখে, এবং রেহেম বিডিকে যেন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তালা আহ, যদি নিতে চায় নেয়, আল্লাহ তালার কাছে নেক হায়াত চাইতেছি। আল্লাহ তালার কাছে আপনারাও আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতিও দোয়া থাকলে আল্লাহ তালা যেন আপনাদের হেফাজত করে, আপনাদের সবাইকে সুস্থ রাখে, সবাইকে আল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করে। সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মিটিং আমরা এখানে শেষ করতেছি। দেখা হবে আগামী শুক্রবারে আপনাদের গেস্টদের নিয়ে। আপনারা সবাই উপস্থিত থাকবেন রাত্রে 10টায়। সবার সুস্থতা কামনা করে, সবার ভবিষ্যতের উজ্জ্বল কামনা করে ইনশাল্লাহ আজকের মিটিং আমরা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।